আচ্ছা, গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাড নিয়ে শুধু অ্যাড সেট নিয়ে ডিসকাস করেছিলাম এবং আমরা ইতিমধ্যে ট্রাফিক গোলে আছি। আমি আপনাদের বলছি যে বাকি গোলগুলো আপনাদের দেখিয়ে দিব, তবে সমস্ত গোল এর ভিতরে সেটিংস এগুলোই। ওকে, তাহলে এই যে আমরা দুইটা সেটিংস এর কাজ করেছি, এটা কিন্তু কেউ দেখতে পারবে না, একমাত্র যারা অ্যাড বানাবে ওই লোক। এবার আমাদের পরবর্তী কাজ, মানে এটা লাস্ট ফিনিশিং, যেটাকে আমরা শুধু অ্যাডস অথবা অ্যাড কপি বলতে পারি, যে পেজের মাধ্যমে আমরা এই প্রোডাক্টটা শো করাবো সেটা। প্রথমত আপনাদেরকে বলছিলাম ফেসবুকে অ্যাড দিতে আপনাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে, আর যে পেজের মাধ্যমে ওই অ্যাডটা ফেসবুকে শো করাতে চাই সেই পেজের অ্যাক্সেস লাগবে। সো আমরা কিন্তু বলি নাই কোথাও যে বিজনেস ম্যানেজারের মধ্যে ফেসবুক পেজ যুক্ত করতে হবে, এমন কোনো কথা আমরা বলি নাই, আর এমন কিছু আমাদের লাগবেও না। এবং আমরা বলছিলাম একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা চাইলে অনেকগুলো পেজের অ্যাড রান করতে পারবো যদি ওই সমস্ত পেজের অ্যাক্সেস থাকে। তাহলে আমরা এই অ্যাডস অপশনে আসলাম। প্রথমত যে এই অপশনটা আছে এটা আলাদা ব্যাপার, এটা আসলে অ্যাড ছাড়া এগুলো হলো আলাদা জিনিস। যারা পেইড প্রমোশন, পার্টনারশিপ, ওই যে যেমন আপনার সালমান মুক্তাদি বা এরকম বড় বড় যারা থাকে এদের আলাদা। সো এটা আমাদের দরকার নাই, এটা লাগবেও না, এটা সেলিব্রিটিদের জন্য। আমাদের আসল হলো এটা। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কোন পেজের মাধ্যমে আমরা ফেসবুকে অ্যাডটা শো করাতে চাই। মানে এই যে এবং ফেসবুক নিউজ ফিড অথবা ফেসবুকের যে যে আমরা প্লেসমেন্ট গুলো দেখালাম, ওই সব প্লেসমেন্টের মধ্যে এই যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটাও ওই সেম, আমরা যে অ্যাডটা দিব এটাও এভাবে শো করবে কম্পিউটারে। এক কথায় আপনি ফেসবুকের যেখানে যেখানে অ্যাড দেখতে পান আপনার এই অ্যাডটাও সেই সেই জায়গায় শো হবে, এই যেভাবে এরকম শো করানোর যে বিষয়টা। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গা থেকে সিলেক্ট করব কোন পেজ। সো আপনার তো ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন তো ক্লায়েন্টের পেজ থাকবে। সো আপনি সেই সেই পেজের নামটা এখান থেকে সার্চ করে নিয়ে আসবেন, এখানে সার্চ করলেই হবে। এখন মনে করেন আমি যে পেজ থেকে এটা শো করাবো সেই পেজের নামটা লিখবো এবং অবশ্যই কিন্তু সেই পেজের অ্যাক্সেস থাকতে হবে। এখন আমরা বলছিলাম পেজের যে কোনো অ্যাক্সেস, ওই যে একটা অ্যাডমিন অ্যাক্সেস আছে সেটা হলেও হবে, অথবা একটা কমিউনিটি অ্যাক্সেস আছে, আমাদের এডিটর, আরো অনেক কিছু, যে কোনো একটা অ্যাক্সেস হলেই হবে পেজের ক্ষেত্রে। এখন এখানে দেখেন আমার অনেকগুলো পেজের ই আছে, অ্যাক্সেস আছে। এখন আমি যে পেজটা এখানে সিলেক্ট করব সেটাই কিন্তু অ্যাড মাধ্যমে দেখাবে। তাহলে আমি কি করি, এখানে একটা পেজের নাম লিখে সার্চ করি। আচ্ছা, আপনাদের ক্লাসের সময় আমরা একটা পেজ তৈরি করা দেখিয়েছিলাম, ওই যে মনে করেন সাহেবের, ওইটাই, এটাই দেখাই, এই যেখানে সার্চ করলাম। এখন কিন্তু এই পেজটাকে সিলেক্ট করলাম, সো এই পেজের মধ্যেই কিন্তু একটা শো হবে পেজের মাধ্যমে। ঠিক আছে, এরপরে আসি অ্যাড সেট আপ। এখানে অনেকগুলো অপশন আছে, ক্রিয়েট অ্যাড আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট আছে, ইউজ ক্রিয়েটিভ হাব, মকআপ আছে। ক্রিয়েট অ্যাড বলতে বোঝানো হয় এই জায়গা থেকেই আমি একটা পোস্ট তৈরি করব এবং সেটা অ্যাড আকারে হবে, এটাই। এখন এই জায়গা থেকে যে আমি একটা পোস্ট তৈরি করব, আমরা যেভাবে ফেসবুকে পেজে একটা পোস্ট দিতাম ওইভাবেই, ওইটা কিন্তু ফেসবুক পেজে দেখাবে না, শুধু দেখাবে যতদিন আপনার অ্যাড চলবে, মানে স্পন্সর আকারে। আমাদের ফেসবুকে অ্যাড গুলো এভাবে দেখায়, আমরা তো দেখতেই পাই স্পন্সর আকারে। এই যে আমরা যদি ফেসবুকে যাই, যাওয়ার পর এই যে অ্যাড গুলো আমরা এখানে লেখা থাকে না, এই যে স্পন্সর, এই যে আরং দেখতে পাচ্ছেন না, এই যে ভাবে, তাহলে আমাদের কিন্তু এভাবে দেখায়, তাই না? তাহলে এরকম, তার মানে হলো কি, এই যদি ক্রিয়েট অ্যাড সিলেক্ট করি, আমি এখান থেকে অ্যাডটা রান করি, ওইটা পেজের ভেতরে ঢুকলে কেউ ম্যানুয়ালি দেখতে পারবে না। এটা একমাত্র শুধু এভাবেই দেখাবে যে স্পন্সর আকারে আমি যাদেরকে টার্গেট করব। মনে থাকবে, তাও কতদিন দেখাবে, আপনি যতদিন অ্যাড চালু রাখবেন ততদিন। আর একটা অপশন আছে ইউজ এক্সিস্টিং,
এটার কি, এটার মানে হলো যে আপনি পূর্বে আপনার পেজে একটা পোস্ট দিয়ে রাখছেন, ওই পোস্টটা সিলেক্ট করে আপনিও অ্যাড রান করতে পারবেন। যেটা আমরা এরকম মনে করি সবাই, যে অনেকে দেখে না এখান থেকে, আমি যদি যাই একটা পেজে, ওই যে বুস্ট পোস্ট, যে আমার একটা পেজে পোস্ট করা আছে ওইটাকে আমি বুস্ট করতে চাই, এরকম আপনার কাছে কিন্তু কিছু লোক আসবে, যে এরকম বলবে দেখেন যে, আমি যদি একটু নিচে যাই, যে এর একটা আমার পোস্ট করা আছে, অথবা ওই পেজেই আমি যাই যে পেজটা নিয়ে আমরা এই করতেছিলাম, এই যে এই যে দেখেন এইরকম একটা পোস্ট করা থাকবে, সেটা অনেকগুলো ইমেজ নিয়ে থাকতে পারে, অথবা একটা ইমেজ নিয়ে থাকতে পারে, অথবা অনেক কিছু এই যে এরকম দেওয়া থাকবে, এই যে আমরা পোস্টগুলো দেখতে পাচ্ছি না, এই যে এরকম। এখন কিছু লোক এসে বলবে কি, এই লোকটাকে আমি বুস্ট করতে চাই, এখানে বুস্ট পোস্ট লেখা আছে না, সো এখান থেকে আমরা করব না, আমরা এই জায়গা থেকেই করব, এবং এই পেজেই তো পোস্টটা করা আছে, এই পোস্টটা আমরা নিয়ে অ্যাড রান করতে পারবো। আর এই পোস্টটা যেহেতু পেজে আছে, এটা যে কেউ ঢুকলেই দেখতে পারবে। সেটা হলো এই যে এটা ইউজ এক্সিস্টিং পোস্ট। তাহলে অনেকে তো আপনার ক্লায়েন্ট এসে বা বাংলাদেশি বলেন যে কোনো জায়গায় এরকমই বলবে, যে আমি আসলে আমার পেজে যে পোস্ট করা আছে এটা নিয়েই আমি অ্যাড রান করতে চাই। সেটা এরকম সে অনেকগুলো ইমেজ নিয়েও করতে পারবে, মানে অনেকগুলো ইমেজ বলতে আমরা বলতাম না 80টা ইমেজ পোস্ট করা যায়, আবার চাইলে একটা ইমেজ নিয়েও পারবে, আবার চাইলে শুধু ভিডিও নিয়েও পারবে, এখানে যা পোস্ট করা থাকবে সেটাই। এখন মনে করেন আমি যদি এই পোস্টটাকে বুস্ট করতে চাই, তাহলে এই জায়গা থেকে বুস্ট না, এই জায়গা থেকেই করব। তখন যে পেজ সিলেক্ট করলাম তখন আর ক্রিয়েট অ্যাড না, তখন আমাদের ইউজ এক্সিস্টিং পোস্ট এটা রাখতে হবে। দেন এই যে সিলেক্ট পোস্ট, কোন পোস্টটা বললো আমাকে সেই পোস্টটাকে আমরা সিলেক্ট করি। কোনটা জানি আমরা আগে একটু দেখে নিই, এই যে এই পোস্টটা, এটা প্রথমে কি আছে, আর ইউ ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং, ওকে। তাহলে এই যে এটা, এটাকে আমি সিলেক্ট করলাম। এটা না, এটা মনে হয় মানে একসাথে কয়টা আছে, 4টা ইমেজ, তাই না? তাহলে একটা লাইক দেওয়া আছে, ওকে। আর একটা সিস্টেম আছে এটা সিলেক্ট করার, সমস্যা নাই, সব সিস্টেমে দেখাই দেবে। এই যে এটা হচ্ছে, আচ্ছা এটা সিলেক্ট করলে আমরা বুঝতে পারবো যে কোন পোস্টটা। কন্টিনিউ করলাম, এবং এটা যেহেতু একটা ইমেজ তাহলে এটা না, তাহলে আমরা চেঞ্জ পোস্ট দিয়ে আমি এটাকে সিলেক্ট করি, এই যে এটা দেখছেন। তাহলে দেখেন ওই পোস্টটাই কিন্তু আমি বুস্ট করলাম। তাহলে এটা হলো ইউজ এক্সিস্টিং পোস্ট। আর ক্রিয়েটারটা সম্পূর্ণ আলাদা, এখান থেকেই এই সমস্ত কিছু বানাতে হবে। ওইটা কেউ পেজের ভিতরে ম্যানুয়ালি ঢুকলে দেখতে পারবে না, শুধু যতদিন আমার অ্যাড চলবে ততদিন এরকম স্পন্সর আকারে দেখাবে। আর এখন যেটা আমি ইউজ করলাম, ইউজ এক্সিস্টিং পোস্ট, সেটা স্পন্সর আকারেও দেখাবে, এবং আমার পেজে যদি কেউ ঢুকে এরকম ম্যানুয়ালি ভিজিট করে সেটাও সে দেখতে পাবে, যেটা কি বলা হয় বুস্ট। যখন মানুষ একটা বলবে যে আমার একটা পেজে পোস্ট করা আছে তখন। সো এগুলো অনেক সময় ক্লায়েন্টরা বলে দিবে, সেই অনুযায়ী করবে। এখন এই এই সিস্টেম সব অ্যাডের ক্ষেত্রে আসলে হয় না, দেয় না। যেমন এই যে আমি অ্যাডটা দিলাম, এখানে অনেক অসুবিধা আছে। যেমন দেখেন আপনি কিন্তু এখানে কোনো লেখা দিতে পারবেন না, আপনার পেজের এখানে যে লেখাটা আছে এটাই এক্সিস্টিং পোস্ট। আপনি কোনো বাটন অ্যাড করতে পারবেন না, এখানে যেটা আছে ওইটাই সেন্ড মেসেজ, অ্যানাদার কোনো বাটন দেওয়া যাবে না, যাচ্ছেও না, এবং কোনো কিছুই করা যাচ্ছে না। এই যে দেখেন যা আছে এটাই, তার মানে এই যে বুস্ট পোস্ট সেভ। তাহলে আমাদের এখানে আছে সেন্ড মেসেজ, কিন্তু আমরা গোল নিয়েছিলাম হলো কি ট্রাফিক, যে আমাদের মানুষ ক্লিক করে ওয়েবসাইটে যাবে, অথচ ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া এই যে উপর, এখানে ক্লিক করে যেতে হবে। তাহলে ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে এই এক্সিস্টিং পোস্ট না দেওয়াই ভালো। এগুলো দিতে পারি আমরা যখন মেসেজ অ্যাড চালাবো, তখন এগুলো দেওয়া ভালো। তাহলে এক্সিস্টিং পোস্টটা হলো এভাবে, যে এক কথা আমার পেজে পোস্ট থাকবে, সেটা এখানে আরো অনেক টেক্সটের ভার্সন দিচ্ছে আপনাকে। এটা আবার ফেসবুকের নতুন আপডেট আসছে যে এআই থেকে আপনি যে টেক্সট লিখেছেন
এই টেক্সটের উপরে অনেক আইডিয়া দিচ্ছে, দেখছেন? এটা একটা ভালো একটা সিস্টেম। মানে আপনার মনে করেন যে লেখাটা ক্লিয়ার বা ভালো হয়নি, আরো সুন্দর করার জন্য এই যে প্রাইমারি টেক্সট আমরা বলছিলাম না এটাকে, এটা। এখন এই যে এক্সিস্টিং পোস্ট, অনেক সময় এই যে পোস্ট আমরা এরকম খুঁজে পাই না, এই যে যেমন খুঁজতে আমাদের সমস্যা হয়েছে, এটাকে আমরা আরো ইজি ভাবেও নিতে পারি। এখানে লেখা আছে এন্টার পোস্ট আইডি, আমি অ্যানাদার একটা পোস্ট, এটা সিলেক্ট করা যাবে না কিন্তু, কারণ যেটা সিলেক্ট করা যাবে না ওটা পোস্ট না, ওটা মেবি কভার ফটো অথবা লগো। এই যে এটাও এরকম, এটা যাচ্ছে, এটাও যাচ্ছে, যেমন এটাই কাজ করতেছে না, তাহলে এটা মেবি কভার ফটো অথবা ইভেন্ট, ওই যে লেখা ছিল এই জন্য। এই যেগুলো সিলেক্ট করা যাবে একমাত্র পোস্ট দিয়ে সিলেক্ট করতে হবে। এখানে যেমন দেখেন আমার এই যে লগো আছে, কভার ফটো আছে, সো অনেকে কিন্তু এক্সিস্টিং পোস্ট লগো আর কভার ফটো দিয়ে সিলেক্ট করবেন, এরকম না, আগে পোস্ট দিতে হবে। পোস্ট দিয়ে দেন, এগুলো কোনো পোস্ট না, এগুলো জাস্ট কভার ফটো, এগুলো যেন খেয়াল থাকে এবং মনে থাকে, একটা পোস্ট দিয়ে দেন ট্রাই করতে হবে। আচ্ছা, এখন মনে করেন আমি এই পোস্টটা অন্যভাবে নিয়েও আসতে পারি চাইলে, এই যে এই পোস্টটা আছে না, অথবা এটা, যেটাই মনে করেন, সেক্ষেত্রে আমি ইজিলি ভাবে নিয়ে আসতে পারি এই যে এন্টার ইওর পোস্ট আইডি এখানে। তো একটা পোস্টের আমরা আইডি কিভাবে পাবো? ওই পেজে যাব এবং ওই পোস্টের যদি আইডি চাই, তাহলে ওই পোস্টের যেখানে একটা টাইম থাকবে, এই যে দেখেন টাইম আছে লেখা, এপ্রিল 17, 10টা, এখানে মাউস ধরে রাইট বাটনে ক্লিক করলে ওপেন লিংক নিউ ট্যাব, এখানে আমরা ক্লিক করব, দেন এই পোস্ট চলে আসছে। এবার এই যে পোস্ট লেখা দেখতে পাচ্ছেন মেবি, এই যে পোস্ট, এরপর যে স্ল্যাশ আছে, এরপরে যে লেখাটা শুরু না, PBW, এখান থেকে শুরু করে সামনে যত লেখা আছে সব কপি করতে হবে। এক্ষেত্রে আপনি এভাবে পারেন, এইটার উপরে মাউস ধরে Ctrl+A, অথবা এরকম, আবার দেখেন আমি যদি অন্যভাবেও নিয়ে দেখাই, এই যে রাইট বাটনে ক্লিক করলে ওইটা আবার ইজি ভাবে করা যায়। এই যেখানে মাউস ধরলেই সব ব্লক হয়ে গেছে, দেখছেন? সব ব্লক হয়ে গেলে আপনি সব এরকম কপি করতে পারবেন। এখন এখান থেকে শুধু আইডিটাকে আলাদা করবেন, যে কোনো একটা নোটপ্যাডে গিয়ে এটাকে পেস্ট করলেন, এই যে আইডি হলো এই যে এতটুকু, বাকি এটা আমরা বাদ দিয়ে দিব, পোস্টের পর যে স্ল্যাশ, এই যে ডিলিট, এটা হলো আমার পোস্টের আইডি। এটাকে আমি যদি এরকম কপি করি, কপি করে এন্টার পোস্ট আইডিতে পেস্ট করি, দেন এখানে দেই, তাহলে দেখবেন ওই পোস্টটা চলে আসবে এই যে, যদি আমি সিলেক্ট করে না পাই। এখন আপনি সিলেক্ট করে নিলেও হবে এবং আমি একভাবে নিলেই হবে। তো ইউজিং পোস্টে আপনি কোনো কিছু এখান থেকে চেঞ্জ করার কোনো অপশন থাকে না, অনেক সময় থাকে, যেমন এখানে আছে চেঞ্জ অ্যাকশন বাটন, এটাকে দেখি কি করা যায়। হ্যাঁ, এগুলো যদি দেওয়ার অপশন থাকে তাহলে দেওয়া যাবে, যেহেতু আমাকে অপশন দিয়েছে, না দিলে যাবে না। এখন এটা অ্যাড রান করলে স্পন্সর হিসেবে দেখাবে, আমার পেজে এসেও দেখাবে, এতটুকু সুবিধা ইউজিং এক্সিস্টিং পোস্টের। আর এটা বেশিরভাগ মানুষ মেসেজ অ্যাডের জন্যই রান করে, যেহেতু আমরা মেসেজ অ্যাড না, ট্রাফিক অ্যাড, সেজন্য আমাদের এটা উচিত না। আমরা এই জায়গা থেকেই সিলেক্ট করে, এই যে ইউজ এক্সিস্টিং না সিলেক্ট করে ক্রিয়েট অ্যাড দিব, এখান থেকেই একটা রান করব। তো এটা কিন্তু পেজে গেলে কেউ দেখতে পারবে না পোস্ট আকারে, এটা শুধু স্পন্সর আকারেই দেখাবে। আর ইউজ এক্সিস্টিং গুলো অলওয়েজ। আর নিচে একটা আছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা আমাদের দরকার নাই, ফেসবুকের কিছু টেমপ্লেট আছে ওইটা ইউজ করে, সো এটা আমরা করবো না, হয় এইটা না হয় এইটা। তাহলে এবার আমি ক্রিয়েট অ্যাডে যাই, দেখবেন ক্রিয়েট অ্যাডের সুবিধাটা কি। ক্রিয়েট অ্যাড, ওকে। সো ক্রিয়েট অ্যাডে আসার পর প্রথমত আসছে ম্যানুয়াল কি আপলোড, মানে আপনি যে ইমেজটা অথবা ভিডিওটা নিয়ে অ্যাড রান করবেন সেটা এখান থেকে আমরা ম্যানুয়াল আপলোড সিলেক্ট করব। নিচে একটা আছে ক্যাটালগ, এটা আলাদা ব্যাপার, যখন আমরা ক্যাটালগ শিখবো তখন। তাহলে আমরা এখান থেকে ম্যানুয়াল আপলোড রাখবো অলওয়েজ, এই যে যেখানে যেভাবে আছে। এবার আছে অ্যাড এর ফরম্যাট। ফেসবুকে আপনি অনেক অ্যাড দেখতে পারবেন, এই কিছুক্ষণ আগে আমি একটা আড়ং এর অ্যাড দেখতেছিলাম, যে একসাথে অনেকগুলা ইমেজ দেওয়া ছিল, 5-6টা। অথবা আমি যদি একটা ভিডিও ওপেন করে দেখাই। আচ্ছা, এখন আমরা এক্সিস্টিং পোস্ট শেষ, তাই না? এবার আমি ক্রিয়েট অ্যাড গুলায় যাই, যে আসলে কোনগুলো ক্রিয়েট অ্যাড আর কোনগুলো এক্সিস্টিং। সো আপনি যদি এখানে যান একটা, এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটা বেশি ক্রিয়েট অ্যাড, যেহেতু এখানে একটা টাইটেল দেওয়া আছে,
লেখা টাখা আছে, ক্রিয়েটেড গুলো টাইটেল দেওয়া যায়, আর এক্সিস্টিং পোস্টে টাইটেল দেওয়ার অপশন নাই, শুধু শুধু থাকে। এরপরে আমি যদি যাই আরো, তাহলে এই যে আমরা একটা দেখলাম না, এইটাকে বলা হয় সিঙ্গেল ইমেজ অ্যাড এর ফরম্যাট। এখন আপনি এরকম বলবেন যে এটা আসলে ফেসবুকে কি অ্যাড, এইটা বোঝার কোনো অপশন নাই। এটা সেলস অ্যাডও হতে পারে, অথবা এই যে আমরা ট্রাফিক গোল সিলেক্ট করলাম না, এটাও হতে পারে। এইটা বোঝার কোনো ওয়ে নাই আমাদের। কারণ আমরা যখন গোল সিলেক্ট করি তখন অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিড, তারপরে আরো জানি কি কি ছিল অনেকগুলো। এখন সে যে কোনো একটা সিলেক্ট করে অ্যাড রান করেছে, এটা আমরা বুঝতে পারবো না। আমরা শুধু বলতে পারবো এটা একটা অ্যাডের ফরম্যাট, এটাকে বলা হয় সিঙ্গেল ইমেজ অ্যাড অথবা ভিডিও। এই যে দেখেন এই অপশনটা, ম্যানুয়াল আপলোডে অপশনে গেলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও মানে হলো কি, একটা ইমেজ অথবা একটা ভিডিও আপনি ইউজ করে অ্যাড দিতে পারবেন, এর বেশি পারবেন না। তো তারা একটা ভিডিও তৈরি করে সেটা দিয়ে অ্যাড দিয়েছে, এই জন্য এটা হয়েছে সিঙ্গেল ইমেজ অ্যাড এর ফরম্যাট এগুলো। এখন এটা ট্রাফিক অ্যাড না সেলস অ্যাড, এটা আমরা বুঝি এখন যেহেতু বিক্রি করতে আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা সেলস অ্যাড। এই সূত্রে ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। তাহলে এটা আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও, মানে এটা দ্বারা বোঝানো হয় আপনি যদি এই ফরম্যাটটা ইউজ করেন একটাই ইমেজ ইউজ করতে পারেন অথবা একটা ভিডিও, এছাড়া কিছু পারবেন না। পরে আরেকটা ফরম্যাট আছে ক্যারোজেল। ক্যারোজেল ফরম্যাট বলতে বোঝানো হয়েছে এটাকে, এই যে দেখেন লারিব যেটা ইউজ করেছে, একটা ইমেজ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এরকম সিলেক্ট করে আসবে, নয়টা, 10টা। তার মানে 10টা ইউজ করা যায়, এর বেশি যায় না। এখন এই ক্যারোজেলের আরো অনেক স্টাইলে দেখায় এই ফরম্যাট গুলো। এরকম দেখাবে, কিরকম দেখাবে জানেন, যে এই ইমেজটা এরকম উপরে থাকবে, আর বাকি যে ইমেজগুলো নিচে দেখায়, আবার উপরে একটা ইমেজ দেখায়, নিচে 5-6টা ইমেজ দেখায়, এগুলোও ক্যারোজেল ফরম্যাটে আসে। সো ফরম্যাট গুলো আপনারা এখান থেকেই দেখতে পারবেন, আর প্রিভিউ দেখলেই বুঝতে পারবেন। তাহলে ক্যারোজেল ফরম্যাটে আপনি কয়টা ইমেজ ইউজ করতে পারবেন? 10টা সর্বোচ্চ, এর বেশি সম্ভব না। আর মিনিমাম সর্বনিম্ন আপনাকে 2টা ইউজ করতে হবে। এখন এই ক্যারোজেল ফরম্যাটে আপনি চাইলে ইমেজ অর ভিডিও যা কিছু ইউজ করেন না কেন 10টার বেশি পারবেন না। আপনি চাইলে এখানে একটা ভিডিও দেওয়া আছে, মানে ইমেজ, আপনি চাইলে এটা একটা ভিডিও ইউজ করতে পারেন। আবার আপনি চাইলে একটা ভিডিও, আবার চাইলে ভিডিও, যে কোনো কিছু আপনি এখানে যেটা আপলোড করে দিবেন সেটাই। কিন্তু সর্বোচ্চ 10টা, এর বেশি পারবেন না, আর সর্বনিম্ন 2টা। আর এটাই আমরা পারবো কি, যে কোনো একটা ইমেজ অথবা অনলি একটা ভিডিও। ভিডিও অনেক রকমের হয়, স্লাইড শো হয়, মানে একটা অনেকগুলা ইমেজ নিয়েও তো ভিডিও বানায় মানুষ, স্লাইড শো, সেটাও একটা ভিডিও। এই 2টা ফরম্যাট হলো অ্যাডের। এখন এই ফরম্যাট গুলো আমরা কখন ইউজ করতে পারবো? আমরা যে একটা দিব, মানে গোল সিলেক্ট করছি, এখন মনে করেন ট্রাফিক, সো আমি ট্রাফিক অ্যাড দিচ্ছি, সো আমার ট্রাফিক অ্যাডে যদি এই ফরম্যাট আসে তাহলে আমি ইউজ করতে পারবো। এখন যদি আমি গোল সিলেক্ট করতাম এঙ্গেজমেন্ট অথবা অ্যাওয়ারনেস, সো সেই অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্টে যে ফরম্যাট গুলো আসবে আপনি সেটাই পারবেন, এর বাইরে কোনোটা পারবেন না। এক কথায় এইগুলো ইউজ করতে হলে এই অ্যাডের এখানে ফরম্যাট আসতে হবে। সো এগুলো যখন আপনি অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, অ্যাড সিলেক্ট করে দিবেন, তখন কিন্তু আপনি বিষয়টা দেখতে পারবেন যে এই ফরম্যাট গুলো আসবে। যেহেতু আমি এমন একটা অ্যাড এখানে ইউজ করলাম এখন, মানে গোল ট্রাফিক, সেজন্য আমার এই 3টা ফরম্যাটই আসে। আর একটা ফরম্যাট আছে কালেকশন, এটা আমরা পরে দেখাবো, কালেকশন ফরম্যাটেরটা। ঠিক আছে, তাহলে আমরা শুধু ক্যারোজেল আর সিঙ্গেল ইমেজ, এবং এই ফরম্যাট আপনি অনলি পাবেন ক্রিয়েট অ্যাডে। ইউজ এক্সিস্টিং পোস্টে কোনো ফরম্যাট নাই। ইউজ এক্সিস্টিং পোস্টে আপনার পেজে যেভাবে পোস্ট দিবেন ওটাই ফরম্যাট। একসাথে 80টা ইমেজ দিলেও সেটাও আপনি অ্যাড করতে পারবেন। তাহলে আমরা প্রথমত সিঙ্গেল ইমেজটা দেখাই, তারপরে ক্যারোজেলের ফরম্যাটটা দেখাই। ক্লিয়ার? এবং ম্যানুয়াল আপলোড ক্রিয়েটার। তাহলে সিঙ্গেল ইমেজ মানে হয় একটা ইমেজ অথবা একটা ভিডিও। এখন একটা ইমেজ আপনি যেভাবেই দেন, ভিডিও আপনি যত ঘন্টা দিতে পারেন, মিনিট, তবে যে কোনো একটা ভিডিও অ্যাড ডিউরেশন 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট হলে ভালো। এখন এই ভিডিওগুলো অনেক সময় ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, অ্যাড দেওয়ার ভিডিওগুলো, সো আপনি সেটা ইউজ করবেন। যদি কোনো ক্লায়েন্ট ভিডিও প্রোভাইড না করে, তাহলে আপনি তার জন্য ইমেজ ইউজ করবেন।
ইমেজ ইউজ করলেও ভালো রেজাল্ট আসে, ভিডিও ইউজ করলেও ভালো রেজাল্ট আসে। এখন আমরা সবাই জানি ভিডিওর একটু সুবিধা বেশি, সেটা হলো কি, ভিডিওতে সব ডিটেলস বলা থাকে, এটা একটা সুবিধা। তাহলে ইমেজ গুলো আসলে ক্লায়েন্টরা দেয় না, কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট অনেক সময় তাদের ভিডিও এরকম বানানো থাকে। মনে করেন এরকম একটা ব্যাগ নিয়ে, এখানে অনেকগুলো ব্যাগ আছে, আমি যদি এখানে ইমেজ ইউজ করি একটার বেশি ইউজ করতে পারতেছি না কোনোভাবেই। যদি অনেক ক্লায়েন্ট আছে এরকম অনেকগুলো ইমেজ নিয়ে যে কোনো এক জায়গা থেকে ভিডিও নিয়ে এসে আপনাকে প্রোভাইড করবে, সেই ভিডিওটা আপনি এখানে দিয়ে দিলেন, কারণ আপনি তো আর ভিডিও বানাতে পারবেন না, এটা ক্লায়েন্টরাও জানবে। সো তাদেরকে, এবং তারা বুঝবেও এটা যে আসলে আমি ভিডিও এডিটর না, আমি প্রফেশনাল ভিডিও পারবো না, কিন্তু হ্যাঁ আমি তোমার জন্য একটা সুন্দর ইমেজ ডিজাইন করে দিতে পারবো আমরা ক্যানভা দিয়ে, এনাফ, তার বেশি আমার দরকার নাই। তাহলে আমরা ভিডিও, বেশিরভাগ ক্লায়েন্ট দিয়ে দেবে। যদি ভিডিও না দেয় তখন আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাগের ইমেজ নিয়ে সুন্দরভাবে একটা ইমেজ বানিবেন ক্যানভা থেকে, তারপর এখানে আপলোড করবে। ওকে, তাহলে আমরা একটা ইমেজ বানাই। সেক্ষেত্রে আমরা ক্যানভায় চলে যাই মনে করেন, এবং আপনাদেরকে বলেছিলাম ফেসবুক পোস্টের সাইজ, অল সোশ্যাল মিডিয়ার সবারই আমাদের মনে আছে যে 1080 ইন্টু 1080। সো ফেসবুক অ্যাডের সাইজও এটা ইমেজের, ফেসবুক অ্যাডস বলি আমরা, বুস্ট বলি, যাই বলি না কেন, ফেসবুক অ্যাড ইমেজ সাইজও এটা 1080। ফেসবুক ভিডিওর সাইজ কত? ফেসবুক ভিডিও সাইজ অনেকগুলো আছে যে যেটা করে, এই যে 1080 ইন্টু 1080 পিক্সেল, সবগুলোই তো পিক্সেল এটা। আবার কেউ ভিডিও সাইজ ইউজ করে এরকম 1280, 720 পিক্সেল। আবার কেউ ইউজ করে 1920, 1080। যে কোনো একটা সাইজ দিলেই হবে, আপনি যেটা দেন। ঠিক আছে, 1080, 1080, 1200, 720 অথবা 19, এই যে কোনো সাইজের একটা ভিডিও বানিয়ে আপলোড। ইমেজের ক্ষেত্রে আমরা অলওয়েজ এই সাইজটা দিব। তাহলে আমরা একটা ইমেজ বানাই, কাস্টম সাইজে যাই, 1080, 1080। দেন আমরা যেহেতু আমরা শুধু ফেসবুকে অ্যাড দিচ্ছি, ইনস্টাগ্রামে না, কিন্তু ইনস্টাগ্রামে পরে। এখন আমি একটা ব্যাগের ডিজাইন, এখান থেকে ব্যাগ লিখে সার্চ করলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। এই যে দেখছেন, এই যে কি সুন্দর একটা ব্যাগ আমরা পাচ্ছি, অথবা এই একটা পাচ্ছি, অনেকগুলা, এটাকেই আমরা নেই, এই রিলেটেড আমরা এখানে এইরকম আমাদের অনেক ব্যাগ আছে। ওকে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো ব্যাগ, তো আমরা তো এই সবগুলো ব্যাগ নিয়ে ইমেজ, একটা ইমেজে সম্ভব না। সেক্ষেত্রে আমরা করব কি, এরকম একটা এমন একটা ডিজাইন করব যেটা আমাদের সুন্দরভাবে থাকে। সেক্ষেত্রে আমরা এখানে এটার উপরেই আমি ডিজাইন করি। সো আপনার ডিজাইন এখান থেকে করলেই এনাফ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বানাই, মনে করেন এখানে আমি এটাই লেখাটাই রাখি, ক্যাটালগ। হইয়া গেল। ওকে, ক্যাটালগ ব্যাগ রাখি, ওম্যান ডিসকাউন্ট আপ টু মনে করেন 70%। আর ওয়েবসাইট যেহেতু আমাদের ওইটাই লিখে দিই আরো। তো আপনি কিন্তু এরকম অনেক ডিজাইন পাবেন। এখন আমরা এটাকে যে কোনো একটা ফরম্যাটে ডাউনলোড করি। এই ডাউনলোড অপশনে গিয়ে আপনি পিএনজি নামান, জেপিজি নামান একটা নামাইলেই হবে, সমস্যা নাই, পিএনজি হোক জেপিজি হোক। আর এইসব ইমেজের আবার বললাম না যে এসইও করা লাগবে কিনা, এই ইমেজ এসইও সব লাগবে না, আপনি টাকা দিয়ে অ্যাড চালাবেন, এখানে এসইও করার কোনো দরকার নাই। ওকে, তাহলে আমরা একটা ইমেজ বানালাম, বানিয়ে এই জায়গায় এসে আমরা সরাসরি সেটাকে আপলোড করে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা সিঙ্গেল ইমেজ, এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো, তাহলে আমাদের অ্যাড গুলো ভালো সব জায়গায়। এই যে অ্যাড ইমেজ আছে, এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে ইমেজ নিতে হবে, এখানে ক্লিক করে ভিডিও, যেহেতু আমরা ইমেজ নিচ্ছি সো আমরা অ্যাড ইমেজে যাই। এই যে এখানে লেখা আছে আপলোড, মাত্র যে ইমেজটা আমরা এখানে বানালাম সেটাকে আমরা সিলেক্ট করি। ঠিক আছে, এই যেটা। ওকে, এই ইমেজগুলো ওই যে পেজে আমরা আপলোড করছিলাম সেগুলোও দেখায়। সো এটাকে আমরা সিলেক্ট করব, এখন সিলেক্ট করা আছে যে গ্রিন চিহ্ন যেহেতু। দেন নেক্সট, নেক্সট, ডান, আর কিছু করবো না। ওকে, এখানে আমরা কিছুই করবো না, যেভাবে আছে। এবার আসি প্রাইমারি টেক্সট। সো আমাদের প্রাইমারি টেক্সট বলতে এই যে সবার উপরে যে প্রাইমারি টেক্সটটা থাকে,
সেই লেখাটা। এখন এইখানে আমরা আসলে কি লেখা দিতে পারি, এই লেখাগুলো আপনার আইডিয়া নিতে হবে যে আসলে আমরা এখানে কি পারফেক্ট লেখা দিলে আমার জন্য ভালো হয়। এখানে আছে 1 থেকে 5, মানে 5টা ভেরিয়েশন। 5টা ভেরিয়েশন দরকার নেই, এক টেক্সট দিলেই হবে, একবার দিলেই হবে, আর দেওয়ার দরকার নাই এগুলো। এখন এই লেখাগুলোই জন্যই কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে এবং আপনাকে এগুলো দিতে হবে। সো এইগুলোর আপনি একটা আইডিয়া নিতে পারেন ফেসবুকে। আপনি করবেন কি, এরকম অ্যাডস লাইব্রেরিতে যান, লিখে সার্চ করবেন অ্যাড লাইব্রেরি, দেন এই যে মেটা অ্যাডস লাইব্রেরি। এখন আরেকটা জিনিস আমরা অনেকে জানি না, সেটা আমি বলে দিই। ফেসবুক অ্যাডস এর আর একটা নাম মেটা অ্যাডস, মানে এটা মেটা একটা কোম্পানি, এই জন্য মানুষ এটাকে অনেক সময় মেটা অ্যাডসও বলে। তাহলে ফেসবুক অ্যাডের আমরা আরো একটা নতুন নাম শিখলাম, সেটা হলো কি মেটা অ্যাডস। তো অ্যাডস লাইব্রেরি লিখে, অথবা এখানে আমরা যদি ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখি, যদি কারো না আসে এরকম এফবি অ্যাডস লাইব্রেরি লিখবেন। এখানে আমরা যাচ্ছি কেন, এখানে এখন আবার দেখেন এফবি লিখলে আসতেছে না, শুধু অ্যাডস লাইব্রেরি লিখে এই যে এখানে আমরা যাচ্ছি এইরকম প্রাইমারি টেক্সটের অনেক আইডিয়া নিতে আসলে কি লেখা দিলে ভালো। সো মেটা অ্যাড লাইব্রেরি টুলস এখানে ক্লিক করি। এখানে না, সরি, এই যে এখানে যাই, মেটা অ্যাডস লাইব্রেরি টুলস না, এই যে যেখানে লেখা দেখবেন যে এই লেখাটা, ছোট লেখাটা খেয়াল করবেন, facebook.com অ্যাডস লাইব্রেরি। ঠিক আছে, বড় লেখার থেকে আগে ছোট লেখাটা আমরা খেয়াল করব। আমিও ছোট লেখা আগে খেয়াল করি নাই, যার কারণে ক্লিক করে আমি ভুল জায়গায় গিয়েছিলাম। এই যে ছোট লেখা, এখানে আমরা ক্লিক করব মেটা অ্যাডস লাইব্রেরি ছোট লেখা, ওকে। এখন আমরা এই অ্যাডটা কোন দেশে জানি রান করতেছি, আমরা কান্ট্রি একটু দেখে আসি, কোন দেশ দিয়েছিলাম, মনে হয় বাংলাদেশ দেওয়া আছে সম্ভবত। বাংলাদেশ বাদ দিয়ে দিই। আচ্ছা, এটা বাংলাদেশই থাক, সমস্যা নাই। আপনাকে জাস্ট আমি দেখাই, আপনি যে কান্ট্রিতে অ্যাড দিবেন সেটা তো আপনার এখানে থাকবে। ঠিক আছে, বাংলাদেশ, এটা থাক, সমস্যা নাই। এখন আপনি যে কান্ট্রিতে অ্যাড দিবেন সেই কান্ট্রিতে অলরেডি কিছু মানুষ এই ব্যাগ নিয়ে অ্যাড রান করা আছে। তাদের থেকে আপনি আইডিয়া নেবেন তারা প্রাইমারি টেক্সট কিভাবে দিয়েছে, এই হেডলাইন কিভাবে দিয়েছে, আবার দেখেন এই যে ডেসক্রিপশন কিভাবে দিয়েছে, কল টু অ্যাকশন বাটন কিভাবে দিয়েছে। তাহলে এই ফিচারগুলো কিন্তু এর আগে আমরা পাইনি, এগুলো পাচ্ছে শুধু ক্রিয়েট অ্যাডে। সেক্ষেত্রে আপনি প্রথমত মনে করেন এখানে যাবেন, বাংলাদেশ, মনে করেন আপনি অ্যাড রান করতে চাচ্ছেন ইউনাইটেড স্টেটে, সেক্ষেত্রে স্যাম্পল দেখবেন ইউনাইটেড স্টেট। এইখানে কি লেখা আছে, চুজ অ্যাড ক্যাটাগরি থেকে অল অ্যাডস, এটাকে সিলেক্ট করে দিব। দেন এই জায়গায় আমরা সার্চ করব বিএচই ব্যাগ। দেন এইসব পেজ আমরা সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব এই যে সার্চের উপরে যে ব্যাগ লেখাটা আছে না, এটাকে মাউস দিয়ে এরকম সিলেক্ট করব। তাহলে দেখেন ইউনাইটেড স্টেটে কত অ্যাড রান করা আছে, এখানে দেখা যাচ্ছে 50,000 প্লাস ব্যাগ নিয়ে। এই যে দেখেন তাদের পেজের নামগুলো দেখাচ্ছে এবং তারা কিভাবে অ্যাড রান করছে দেখেন, এখানে বলে দিয়েছে, দেখছেন কি সুন্দর লেখা, এই যে এতটুকু লেখা দিছে প্রাইমারি টেক্সট। আবার এখানে দেখেন প্রাইমারি টেক্সট, এটা একটা পেজের নিচে গেলে আমরা অনেক পেজ পাবো, এই একটা পেজ, এই যে এখানে ইয়ে দিয়েছে। আবার দেখেন এখানে এই যে দেখেন হিউজ পরিমাণে একটা কোম্পানি ব্যাক রান করে রাখছে হাজার হাজার, অথচ লাইক নাই, দেখছেন লাইক 1,000। আমরা কিন্তু বলেছিলাম ফেসবুকে অ্যাড রান করতে আমাদের লাইক ফলো লাগে না তেমন একটা। ফেসবুকে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড রান করতেন, লাইক এমন একটা পেজ মাত্র 1,000 লাইক, অথচ হিউজ অ্যাড রান করা আছে। আবার কিছু বড় বড় কোম্পানি অ্যাড রান করে থাকে, এই যে দেখেন মাত্র 29টা লাইক। সো লাইক আমাদের কোনো বিচিত্র কিছু না, এগুলোর মাধ্যমেই প্রোডাক্ট মানুষ কিনে, এটা হলো আসল, যে আপনি সঠিক অডিয়েন্সের কাছে। এখন দেখেন এখানে কেউ শপ নাও, কেউ লার্ন মোর, আবার ওই কি সুন্দর লেখা, কত কিছু ইউজ করছে। সো এই জায়গা থেকে আমরা এই ডেসক্রিপশনের আইডিয়া নিতে পারি। অথবা আপনার যে ব্যাগ, সেই ব্যাগ লিখে আপনি সার্চ করতে পারেন, মনে করেন যে ক্যাটালগ ব্যাগ সাপোজ, তাহলে আপনি এখানে সার্চ করেন ক্যাটালগ ব্যাগ। দেন আপনি এখানে এটাকে সিলেক্ট করেন, তাহলে দেখবেন এই ইউনাইটেড স্টেট অলার্স দেওয়া আছে, আমি অনেক লেখার আইডিয়া পাবো। তো এইসব এখানে আবার মাত্র মনে হয় কম আসছে, ক্যাটালগ ব্যাগের এই কয়টাই আসছে।
এই যে এইগুলো আসছে, এটা ক্যাটালগ ব্যাগ তো আসে নাই, ওই যে আসছে ব্যাগ। তো এখানে তার লেখা এতটুকুই, দেখছেন? এক একজন এক এক স্টাইলে লেখা দেয়। এখন এই জায়গা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। এখন একটা সুবিধা কি, কেউ কেউ আহ, আপনার দেখা গেছে যে প্রাইমারি টেক্সটে লিংক ইউজ করে, আবার কেউ কেউ করে না। এখানে আপনি যতগুলো অ্যাড দেখতে পাচ্ছেন কোনোটাই কিন্তু এই যে প্রাইমারি টেক্সটে লিংক ইউজ করা নাই। এখন এই লিংক ইউজ করার সুবিধার অসুবিধা আছে। অনেক সময় হয় কি, বাইরের কান্ট্রিগুলোতে আপনি যদি এরকম প্রাইমারি টেক্সটে লিংক ইউজ করেন, তাহলে ওই পোস্টের রিচটা ফেসবুক কমাই দেয় অ্যাড রানের জন্য। আমার লিংক ইউজ করার অপশন এখানে আছে, এই যে এখানে আছে। সো আমার ওই পোস্টের প্রাইমারি টেক্সটে না করলেও সমস্যা নেই। এখন আপনি চাইলে করতেও পারেন, সমস্যা নাই। কিন্তু করলে হয় কি, একটু রিস্ক কমিয়ে দেয় অ্যাডের রেজাল্ট। আর যদি আপনি না ইউজ করেন তখন রিস্ক গুলো ভালো আসে। বাইরে দেখেন আপনি, এখানে যত এগুলো অ্যাড দেখতে পাচ্ছেন লিংক নাই, ইউএস এর যেটা। এখন আমি যদি বাংলাদেশি অ্যাড গুলো দেখি, দেখবেন অনেকেই লিংক ইউজ করছে। বাংলাদেশে যাই এবার, এখানে আমি ব্যাগ লিখে সার্চ করে দেখবেন আরং আসতে পারে, ব্যাগ। এখানে আমি ক্লিক করলাম, বাংলাদেশেও দেখছেন 50,000। এই একটা আছে, ইনি কোনো লিংক ইউজ করে না, জাস্ট অল্প একটু লেখা এভাবে দিয়েছে তিনি, স্বপ্নাও দিয়ে এটা। বাংলাদেশের মানুষ এক একজন এক এক স্টাইলে অ্যাড রান করে। এই যে ইনি আবার ক্যারোজেল দিয়েছে, ইনি আবার লিংক ইউজ করছে, দেখছেন? এনারাও আবার লিংক ইউজ করছে। এখন আমি তো বললাম লিংক ইউজও করতে পারেন, লিংক লিংক ইউজ না করলেও আমাদের সমস্যা নেই। লিংক ইউজ না করলে আমাদের সবাই একটু সুবিধা হবে। তাহলে এখানেও দেখেন অনেক লেখা আপনি পাচ্ছেন। সো আপনি এই সব থেকে আপনি লেখাগুলো আইডিয়া নিবেন, হুবহুব কপি করবেন না। তাহলে তো এই পেজের লোক যদি আপনার অ্যাড দেখে, আপনারা এসে ধরবে যে তুমি আমার লেখা কপি করছো কেন। সো আপনি আইডিয়া নেবেন যে আসলে ওরা লেখাগুলো অ্যাডগুলো কিভাবে দিচ্ছে, সো আমিও আমারটা এইভাবে দেওয়ার ট্রাই করি। এখান থেকেই মানুষ লেখা আইডিয়া নিয়ে এইসব জায়গায় দেয়। আবার অনেকে ফেসবুকে পোস্টও করে, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরং এরটা দেখি তো। আরং, তাহলে আমি এখানে সরাসরি লিখে সার্চ করি আরং। আরং, এই যে আরং চলে আসছে, দেখছেন? যেহেতু আমি একজন পেজকে মেনশন করতেছি বা নো প্রোডাক্ট, যে ওই কোম্পানির পেজের কোনো অ্যাড রান করা আছে কিনা, যেহেতু এটা বাংলাদেশের কোম্পানি, সেজন্য কিন্তু আমি একটা পেজের নাম লিখেছি। পেজের নাম যখন আসবে দেন আপনি সিলেক্ট করলে হবে, এছাড়া হবে না। আর যদি কোনো প্রোডাক্ট দেখতে চাই সেক্ষেত্রে কোনো কাউকে সিলেক্ট করব না, ওই প্রোডাক্টটা লিখে দেন এই জায়গায় সিলেক্ট করবো। এখন যেহেতু আরং আসছে, আরং এ ক্লিক করি আমি। তাহলে দেখি আমার আরং এ 81টা অ্যাড রান করা আছে, চিন্তা করা যায়। এই যে দেখেন, আরং এ অ্যাড রান অলরেডি অনেকগুলো করা আছে। সো এটা একটা জিনিস, এই যে দেখেন হিউজ অ্যাড রান করা আছে। তো ওনারা ব্যাগ নিয়ে করে নাই, বেশিরভাগই ড্রেস নিয়েই করা, কারণ তাদের ড্রেসের হয়তো চাহিদা বেশি। তাহলে আমরা কিভাবে হেডলাইন, এনারা আবার দিয়েই করেছে, কি বলে এটাকে, এই যে একটা ব্যাগ আছে, এনারা হ্যাশট্যাগ দেওয়া যাবে কিন্তু অ্যাডের ক্ষেত্রে সমস্যা নাই, তবে হ্যাশট্যাগ না দিলেও হবে। যেহেতু আমি অ্যাড রান করতেই আছি, সেক্ষেত্রে আমার হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকার নাই। আমার তো মানুষের সামনে এমনিই দেখাবে হ্যাশট্যাগটা। ইনি হয়তো এটা আগে পোস্ট করেছে, সেই পোস্টটাকে এক্সিস্টিং পোস্ট হিসেবে করেছে, কারণ এখানে কোনো হেডলাইন নাই। এটা আবার হেডলাইন আছে, এটা আবার হেডলাইন আছে, এটা আবার হেডলাইন আছে, কত কিছু আছে। তাহলে এখান থেকে আপনি আইডিয়া নিতে হবে, ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গা থেকে কিছু লেখা আইডিয়া নিয়ে আমরা একটা মনে করেন পোস্ট সাজাই। যেহেতু সিঙ্গেল ইমেজে আপনি তো একটা প্রোডাক্টের নাম দিয়ে পারতেছেন না এভরিথিং, সেক্ষেত্রে আপনাকে এরকম অনেকগুলো লেখা মিক্স করে দেন আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা ব্যাগে যাই, ব্যাগে গিয়ে এরকম ব্যাগ রিলেটেড কিছু লেখা যায়। দেখি কোন লেখাটা আমার কাছে ভালো লাগে, আমি জাস্ট এমনিতে কপি করে দেখাই। সো আপনারা করবেন কি, কপি করবেন না, ওখান থেকে একটু কাটছিট করে লেখা ওলট পালট বা একটু সুন্দরভাবে করে দেওয়ার ট্রাই করবেন। ওকে, আল্লাহ, এটা বিশাল লেখা। সো এত বড় লেখা আমরা দিব না, হ্যাঁ?
দেখেন এই সব লেখাটা পারফেক্ট, এই যে এতটুকু দেখতে পাচ্ছেন এগুলো পারফেক্ট, এগুলো পারফেক্ট, এই যে এতটুকু। কিন্তু এই যেটা দেওয়া আছে এই যে বিশাল, এত বড় লেখা দিয়ে অ্যাডের আমরা করে লাভ না, এই যে এতটুকু পারফেক্ট, এতটুকু পারফেক্ট। তো এই জিনিসগুলা পারফেক্ট আছে। তাহলে আমি কোন লেখাটা নিব বুঝতেই তো পারতেছি না। এটা কি লেট নষ্ট, শপিং ব্যাগ, সুন্দর একটা লেখা নিয়ে জাস্ট আপনাদের একটা সিম্পল হিসাবে দেখা, এটা কি ব্যাগ দেখি তো। আচ্ছা না, ভিডিও ইউজ করছে, কত ব্যাগের যে ব্যাগ আছে অভাব নাই, বিভিন্ন রকমের ব্যাগ, এটা আবার বাংলা লেখা। আপনি বাংলা ইংলিশ সবই দিতে পারবেন, ফেসবুক বাংলা ইংলিশ সবই বুঝে। ঠিক আছে। তো এই একটা অ্যাডের লেখাও কিন্তু কালেক্ট করা অনেক সময় কষ্ট, যার কারণে কিন্তু ক্লায়েন্টরা আপনাদের কাছে আসবে, এসে এই অ্যাড গুলো দিবে। যে লেখাগুলো করে আসলে বাংলাদেশি যে লেখাগুলো দেখতে পাচ্ছি ওরকম একটা লাগতেছে না। তাহলে আমি একটা ট্রাভেল রিলেটেড একটা নেই, কোনটা যে নিব বুঝতেই পারতেছি না। কত অ্যাড যে আসে, এবার ঈদ। ওকে, এটাই দেই, এতটুকুই দিই শুধু, আমি এতটুকুই লেখা দিই, ঠিক আছে, প্রাইমারি টেক্সটে। ওকে, এতটুকু লেখা আমি দিয়ে দিলাম। আপনার লেখাগুলো যে যত সুন্দর করতে পারেন, ইউনিক, এগুলো আইডিয়া নিতে হবে। ঠিক আছে। তাহলে আমি আমার মতো একটা লেখা নিলাম। এখানে আরো অনেক স্টাইল দিয়েছে লেখা, এগুলো আমরা, আপনি তো স্টাইল দিয়ে আগে পোস্ট সাজাবেন যে কোনো একটা জায়গায় লেখা নিয়ে, দেন এসব জায়গায় ইউজ করবেন। ওকে, এতটুকু দেওয়ার পর আমি চাইলে লিঙ্কও দিতে পারি। এখন দেখেন এই লেখাগুলো দেখছেন, এই যে সি মোরে চলে যায়। সি মোরে গেলে হয় কি, মানুষ এখানে ক্লিক করে দেন দেখে, এই জন্য কম লেখা দেওয়াই বেটার। এরপরে আমরা আরো নিচে যাই, নিচে গিয়ে, হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিয়েও আমরা নিতে পারি। যেখান থেকে হোক আমরা একটা আইডিয়া নিলেই হবে, চ্যাট জিপিটি থেকে নিতে পারি। আর সবচেয়ে এটা সুবিধা কি, এখানে অনেক মানুষ অ্যাড রান করা আছে, এই জন্য আমি এটা দেখাইছি। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটি দিয়েও নিতে পারবেন, গুগল থেকে নিতে পারবেন, অথবা এই ওয়েবসাইট থেকেও লেখার আইডিয়া নেওয়া যাবে। যে ওয়েবসাইটেও যদি এরকম ব্যাগ রিলেটেড কোনো লেখাপড়া থাকে, সেটাও আপনি চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, মনে করেন আমি এতটুকু লেখা দিলাম। দেন এবার আসি হেডলাইন। সো হেডলাইনে আমাদের কি আছে, 70% অফ। সো এই লেখাটাই আমি দিই, 70% এরকম অফ, বড় লেখা দিয়ে দিলাম। ওকে, এখানে বেশি বড় লেখা দেওয়া যাবে না। যদি আপনি একদম অতিরিক্ত এই পর্যন্ত ভরে নিয়ে আসেন, তাহলে আবার ওই ডেসক্রিপশনে লেখা দেখা যাবে না। সো এখানে একটা ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশনে আমি দিলাম যে ফ্রি ডেলিভারি, সব সুবিধা দিয়ে দিলাম। এখন দেখেন ওই যে আমার লেখাটা দেখাচ্ছে 70% অফ ফ্রি ডেলিভারি। কিন্তু আপনি যদি এই লেখাটা, মনে করেন আমি আরো অনেক বড় দিই, সাপোজ এই যে অনেক বড় দিলাম, তখন দেখবেন না ডেসক্রিপশন লেখা দেখায় না, শুধু টাইটেল দেখাচ্ছে। তো আমরা এমন ভাবে লেখাটা দিব, এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পারবো যে আসলে আমাদের দেখা যায় কিনা। সেজন্য আমরা করব কি, এরকম পারফেক্টলি ভাবে দিব, দিলে আমার হেডলাইনটাও দেখাবে, আবার কি আপনার ডেসক্রিপশনটাও দিবে। কোনো জায়গা থেকে কপি করলেই সমস্যা নাই, কিন্তু ইমেজ, ভিডিও এগুলো অন্যের দিলে ফেসবুক ঝামেলা করে। যে কোনো জিনিসই আপনি কপি করলেই ফেসবুক ঝামেলা করতে পারে। সো আমরা এরকম সরাসরি কপি না করে আমরা নিজের মতো করে কি করব, ইউজ করব। ঠিক আছে। কারণ কি, কপি করলে ঝামেলা হবে, ফেসবুকে কপিরাইট দেবে অথবা অ্যাড রিজেক্ট হবে। ক্লিয়ার। ওকে, আমি দিলাম লেখা, আমরা চেঞ্জ করে দিব অবশ্যই। এরপরে আমরা দিলাম কি, হেডলাইন, এরপরে দিলাম আমরা ডেসক্রিপশন। দেন এই যে কল টু অ্যাকশন বাটন, আপনি কি কল টু অ্যাকশন বাটন দিবেন, এখানে সিলেক্ট করেন। অনেকগুলো আছে এখানে, যা যা আছে সেগুলোই দিতে পারবে, এর বাইরে না। অনেক আছে, ওয়াস ওয়াস ওয়াস, অভাব নাই, যার যেটা দরকার। সো আমরা এটার ক্ষেত্রে শপ নাউটা ইউজ করি। এই যে এখানে অনেকগুলো আছে, যেটার সাথে যেটা যায় আপনি সেটা দেবেন, শপ নাও।
বাকি এখানে আছে যে ওয়েবসাইট লিংক, মানে এই স্বপ্নতে ক্লিক করে মানুষ কোথায় যাবে সেই লিঙ্কটা। সো আপনি যেখানে মানুষকে নিতে চান সেই লিঙ্কটা দিবেন। আপনি যদি মানুষগুলোকে এই স্বপ্নাউতে ক্লিক করে এই জায়গায় নিয়ে এসে ফেলাতে চান তাহলে এই লিঙ্কটা দিবেন। যদি আমি কোনো একটা প্রোডাক্টের উপরে নিয়ে আসতে চাই তাহলে এরকম প্রোডাক্ট ওপেন করলে দেখবেন লিঙ্ক হয়, এই যেটাকে বলা হয় লিঙ্ক, সেটা দিব। যদি আমি এরকম ওয়েবসাইটের একদম প্রথমে নিয়ে আসতে চাই এই যে, তাহলে আমি সেই এক কথায় আপনি এই জায়গায় যে লিঙ্কটা দিবেন মানুষ এই স্বপ্ন বাটনে ক্লিক করে ডাইরেক্ট সেখানে চলে যাবে। তাহলে যেহেতু আমরা ট্রাফিক চাচ্ছি শুধু এই ব্যাগগুলো দেখাবো, সেক্ষেত্রে আমি এই পুরো লিঙ্কটাকে কপি করে এখান থেকে এখানে আমরা দিয়ে দিলাম। ওকে। এরপর আছে বিল্ড ইউআরএল প্যারামিটার, এগুলো আমার লাগবে না। এরপর আছে ডিসপ্লে লিঙ্ক, এটাও আমার দরকার নাই, না দিলেও হবে। এগুলো আমার দরকার নেই। এখানে আরো অনেক অপশন আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, তারপর আছে ফেসবুক ইভেন্ট, ফোন কল, আপনি যদি সরাসরি ফোন কল করতে চান। আসলে এই জিনিসগুলো এই ট্রাফিক অ্যাডে আসলে এগুলো যাচ্ছে না। এগুলো আপনাকে অপশন দিছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, কিন্তু এইগুলো আরো অনেক অ্যাড আছে, সেই সব অ্যাডে এইসব যায়। শুধু ট্রাফিক অ্যাডে আমাদের উদ্দেশ্য আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া, সেই জন্য আমরা অলওয়েজ এই ওয়েবসাইট লিঙ্কটাকে ইউজ করব। ডিসপ্লে লিঙ্ক আমার দরকার নাই, যেটা আছে এখানে বলা আছে যে ওয়ান টু শো ইওর ওয়ান অ্যাড, না আমি আমার ওয়েবসাইট লিংক যেটা আছে ওটা ইউজ করতে চাই। ঠিক আছে, যেন ইজিলি ভাবে মানুষ বুঝে। এটা একটা, সেটা আমার লাগবে না। এখানে আবার একটা অপশন আছে কল, যে অ্যাড এ কল বাটন অন ইওর ওয়েবসাইট, মানে আপনার এই ওয়েবসাইটে যখন মানুষ আসবে তখন একটা ফোন নাম্বারের অপশন থাকবে। সো অনলাইন বিজনেসের ক্ষেত্রে মানুষ এই ফোন নাম্বার ইউজ করে না, আপনি আলাদাভাবে ফোন নাম্বার ইউজ করে অ্যাড রান করতে পারবেন। সেটা অন্য অ্যাডের ক্ষেত্রে, আমাদের তো আরো অনেক অ্যাড আছে, এঙ্গেজমেন্ট আরো অনেক কিছু, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে আমরা এই ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে অলওয়েজ আমার দরকার ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া, সেজন্য আমরা অলওয়েজ শুধু এটা ইউজ করব, যে লিঙ্কটা দেবো সেটাই। এখন এখানে প্রিভিউ ইউআরএল যদি আমি ক্লিক করি দেখবেন এই স্বপ্ন বাটনে ক্লিক করে মানুষ যেখানে যায় আমিও প্রিভিউ ইউআরএল ক্লিক করলে সেখানেই যাব। এই যে দেখছেন, তাহলে ফেসবুক থেকে সরাসরি ক্লিক করে মানুষ এই জায়গায় চলে আসবে। ওকে, আর নিচে যা আছে আমাদের আর কিছু লাগবে না, এনাফ, আমাদের আর কিছু করতে হবে না। এখন এই অ্যাডগুলা এখানে আমি কি ইউজ করছি, ইমেজ, যার কারণে ইমেজ, আপনি যদি এখানে ইমেজের পরিবর্তে ভিডিও ইউজ করতে চান হ্যাঁ পারবেন। এখন যদি আপনি মনে করেন এই ইমেজটা আমি ইউজ করবো না, ভালো লাগতেছে না, এখন ডিলেট অপশন আছে, ডিলেট করে দিয়ে আপনি আবার নতুন ভাবে আপলোড করবেন। অথবা এডিট মিডিয়া, এখানে গিয়ে, তো আমার এডিট করার তো দরকার নেই, আমি পারফেক্ট সাইজ দিয়েছি। সো ভিডিও যদি ইউজ করতে চাই এই সেম ইমেজের মতোই, যেখানে আমরা ক্লিক করছিলাম অ্যাড ইমেজ, সেজন্য ইমেজ, ওইখানে আমরা ক্লিক করবো অ্যাড ভিডিও। সো ভিডিও একটা এখানে আপলোড করলেই না, আর কিছু লাগবে না। ভিডিও শুধু এইটা হবে ভিডিও, সেই ভিডিওর ওখানেও কিন্তু এই প্রাইমারি টেক্সট আসবে, এই হেডলাইন আসবে সেম, এই ডিসক্রিপশন আসবে এই একই, শুধু ইমেজের জায়গায় ভিডিও। এখন এই অ্যাডগুলো দেখেন আমার কোথায় কোথায় দেখাবে, সেটা আমরা নিজেরাই এখান থেকে প্রিভিউ করতে পারবো। এই যে অ্যাডভান্স প্রিভিউ, অথবা এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাকে আমরা শেয়ার লিঙ্কে ক্লিক করে এটা লিঙ্ক শেয়ারিং ইজ অফ, এখানে আমরা কপি করবো। এই যে এটা কপি মনে হয় হয় নাই, তাহলে আহ এটাকে দিন আছে যে আপনি এতদিন শেয়ার করতে পারবেন, এই যে 30 দিনের জন্য আমি এই যে কপি করলাম। কপি করে আপনি যদি লিঙ্কটা এরকম পেস্ট করেন তাহলে প্রিভিউ দেখা যাবে। সো আপনার ক্লায়েন্টকে এরকম প্রিভিউ দেখাতে পারেন যে তোমার অ্যাডগুলো এই জায়গায় এভাবে শো হবে। এই যে আমার, এই দেখেন কোথায় কোথায় শো হচ্ছে, ইনবক্স বলেন, এই যে এভাবে অ্যাড অ্যাড সব জায়গায় শো হবে। এই যে এরকম অ্যাড আপনারা হাজার দেখতে পান, অ্যাড অন রিলস। আপনার এই অ্যাডগুলা এই জায়গায় এটা অ্যাভেলেবেল না, যেটা যে ফরম্যাটে অ্যাভেলেবেল না সেখানে দেখাবে না। ঠিক আছে। এ- মানে কিছু ভিডিও আছে যেগুলো আর কি সব জায়গায়, এখানে সব ফরম্যাটই প্রায় অ্যাভেলেবেল দেওয়া আছে, এই যে ভালোই। ওকে। অথবা আমরা চাইলে এটাকে এভাবেও দেখতে পারি, এই যে অ্যাডভান্স প্রিভিউ। সো আপনারা যখন প্র্যাকটিস করবেন এরকম ভালো ভালো ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করবেন, আপনাদের যে নিজের একটা যে ওয়েবসাইট বানাইছেন ওটা নিয়ে প্র্যাকটিস করা দরকার নাই। আমাদের বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে আরং, আপনি এখানে ব্যাগ লিখে ব্যাগ প্রাইস ইন বিডি যদি লেখেন অনেক ওয়েবসাইট পাবেন।
এই দেখেন এই সব যে ওয়েবসাইট আছে না, এই সব ওয়েবসাইট গুলো নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। আর আমরা যে ফ্রি ওয়েবসাইট বানাইছি ওটা ফেসবুকে দিলে আমার ঝামেলা করবে, বুঝছেন ওই লিঙ্ক। সো এখানে দেখেন অনেক ওয়েবসাইট আছে, সো আপনি যে প্রোডাক্ট নিয়ে প্র্যাকটিস করেন সেই প্রোডাক্টের নাম লিখলে এবং ওয়েবসাইট পাবেন, সেই লিঙ্কটা এখানে দিয়ে প্র্যাকটিসটা করবেন। এখন যদি আমি অ্যাডভান্স প্রিভিউতে যাই, তাহলে আমার এই যে প্রিভিউ গুলো দেখতে পাচ্ছি, সো এই প্রিভিউ গুলোর স্ক্রিনশট নিয়েই কিন্তু আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে আজকে। আজকের হোমওয়ার্ক কিন্তু এগুলাই, যে আমরা দেখব এইখানে কে কত সুন্দরভাবে লেখা দিতে পারে, কে কত সুন্দর এখানে ইমেজ দিতে পারে, কে কত সুন্দর এখানে হেডলাইন দিতে পারে, কে কত সুন্দর ডেসক্রিপশন দিতে পারে। সো এরকম প্রত্যেকটা প্রিভিউ আসবে, এরকম আমরা সবগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুক অ্যাড কপি নামে অথবা অ্যাডস নামে হোমওয়ার্ক জমা দিব। দেখেন এই যে এখানে এভাবে দেখাচ্ছে, এক এক জায়গায় দেখছেন, এগুলো ভিডিও না, আমি জাস্ট ইমেজ, তাও এইভাবে দেখায়। সো এগুলো প্লেসমেন্ট ফেসবুকের। তাহলে আমরা সিঙ্গেল ইমেজ ভিডিও দিলেও এভাবে আসবে, সো আপনারা ভিডিও দিয়েও প্র্যাকটিস করবেন, ছোটখাটো ভিডিও দিয়ে। তাহলে আমাদের অ্যাড কি ওকে। এখন আমাদের শুধু কাজ হলো পাবলিশ করা। সো আমি যখন পাবলিশ করতে যাব, এই যে এখানে বলছে উইদাউট অ্যাডজাস্টমেন্ট, আর আছে উইথ অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমরা এখানে এটা আবার নতুন আসছে, আপনি কোনটা দিয়ে আসলে পাবলিশ করবেন। তো আমরা নিজেরাই করতে আছি, সো আমরা নিজেদের আলাদাভাবে করতে আছি। সো সেক্ষেত্রে আমরা উইদাউট দিব, উইথ দিব না। ওটা ফেসবুক থেকে রিকমান্ডেড, আমরা সবকিছু ম্যানুয়ালি টার্গেটিং এভরিথিং, সেজন্য আমরা দিব এটাকে। সো যখন আমি এটাকে পাবলিশ করতে যাব, তখন আমার কাছে কার্ড চাইবে। সো আমার তো বিজনেস ম্যানেজারের কার্ড নাই। আর যাদের কার্ড অ্যাড করা থাকবে, তাদের এখানে আর কার্ডটা চাইবে না। এই যে আমি পাবলিশে ক্লিক করলাম না, একটা অটো পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর ফেসবুক রিভিউতে নিবে 24 ঘন্টা, এর মধ্যে আপনার অ্যাডটাকে অ্যাক্টিভ করে দিবে। তখন অ্যাডের ওই জায়গায় লেখা থাকবে অ্যাক্টিভ। আর যতক্ষণ রিভিউতে থাকবে তখন অনেক সময় লেখা থাকে শিডিউল, অনেক সময় লেখা থাকে ইন রিভিউ। যেমন আমি যদি অ্যানাদার কোনো একটা রানিং, যেখানে অ্যাড রান করা আছে, ওরকম একটা সিম্পল দেখাই স্যাম্পল। এখন এখানে কিন্তু আর কোনো কাজ নাই আমার, এই হলো আমার লাস্ট ফিনিশিং, এখন শুধু আমার পাবলিশ করা। এই যে, সো আমাদের ক্লায়েন্টদের বিজনেস ম্যানেজার কার্ড থাকবে। সো তখন আমাদের এই অপশন আর আসবে না, পাবলিশে ক্লিক করলাম সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। তো আমরা এই পর্যন্তই প্র্যাকটিস করব, কারণ আমাদের তো এখন অ্যাড পাবলিশের দরকার নাই, অ্যাক্টিভের দরকার নাই, এতটুকুই। পরের স্টেপ শুধু পাবলিশে ক্লিক করা, দেন এই কার্ড না থাকলে এটা এই অপশনটা আসবে না, কার্ড অ্যাড করা থাকলে। তো আমাদের কার্ডও দরকার নাই। এখন দেখেন এই অ্যাডটা আমরা সবসময় বলছি না যে অ্যাড ম্যানেজারে গেলে আমরা যত অ্যাড আছে সেগুলো দেখতে পাবো। যখন এখানে আমি পাবলিশ করব, সরাসরি আমাকে এরকম অ্যাড ম্যানেজার নিয়ে আসবে। সো এই যে দেখেন এখানে কি লেখা আছে অ্যাক্টিভ, তার মানে এই অ্যাডগুলো চলতে আছে এখন। এগুলো কি, এই যে অ্যাক্টিভ, এখানে দেখেন রেজাল্ট দেখা আছে কত অ্যামাউন্ট, এগুলো আমরা আরো পরে দেখাবো। তো অ্যাক্টিভ অ্যাড আছে। সো আপনি যখন এটা পাবলিশ করবেন তখন সাথে সাথে অ্যাক্টিভ হবে না, তখন আপনার এই জায়গায় ডেলিভারি যে লেখা থাকবে হয় ইন রিভিউ না হয় শিডিউল, যে কোনো একটা। যখন আপনার অ্যাডটা ফেসবুক রিভিউ করবে, দেখবে যে সবকিছু এভরিথিং ঠিক আছে, লেখা টেক্সট ইমেজ কোনো আজে বাজে কোনো কিছু ইউজ করেন নাই, তখনই ঠিক এই জায়গায় অ্যাক্টিভ লেখা আসবে। যখন অ্যাক্টিভ হবে, তার পর থেকে 4-5 ঘন্টা পরে আপনার কি আসবে, রেজাল্ট আসা শুরু করবে। একটা অ্যাড অ্যাক্টিভ হলেই কিন্তু রেজাল্ট আসে না। আপনি প্রথমে একটা অ্যাড পাবলিশ করবেন, তারপর রিভিউ করবে ফেসবুক, তারপরে অ্যাক্টিভ হবে, তারপর যখন মানুষের কাছে পৌঁছাবে তখন রেজাল্ট আসবে, তাহলে কিন্তু অনেক সময় লাগে। ঠিক আছে। তো রেজাল্ট দেখার জন্য এখানে অপশন আছে আপনার, এখানে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন, আরো অনেক কিছু, এগুলো আমরা আরো দেখাবো। জাস্ট একটা ডেলিভারি এখানে শিডিউল লেখা থাকতে পারে অথবা ইন রিভিউ, তার মানে কি আপনার একটা রিভিউতে আছে, শিডিউল হলেও রিভিউতে আছে, ফেসবুক চেক করতেছে। যখন সবকিছু চেক হবে তখন এখানে লেখা আসবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হওয়ার 2-3 ঘন্টা পর এই জায়গায় আসবেন, এই অ্যাডস ম্যানেজার যেটা দিয়ে অ্যাড, সে তখন আপনি এরকম ইমপ্রেশন, রিচ, ক্লিক এগুলো দেখতে পারবেন। ঠিক আছে। তাহলে আমরা একটা সিঙ্গেল ইমেজ দেখলাম, তাই না, ফরম্যাট সিঙ্গেল ইমেজ। এবার আমরা চাচ্ছি যে একসাথে অনেকগুলো ইমেজ ইউজ করতে। যেমন এখানে তো আমি একটা ইমেজ ইউজ করতে পারছি, এর বেশি পারি না যেহেতু সিঙ্গেল ইমেজ। তো এখন আমি চাচ্ছি এইখানে অনেকগুলো ইমেজ, অনেকগুলো ইমেজ বলতে সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 2টা।
সেই ফরম্যাটের নাম হলো ক্যারোজেল। তাহলে আমাকে এখন ফরম্যাট সিঙ্গেল ইমেজ থেকে ক্যারোজেলে আসতে হবে। আর এটা কিন্তু এক্সিস্টিং পোস্টে এরকম কোনো কিছু হবে না, আমরা বলেইছি আগেই। আর আমি যদি এখন একটা অ্যাড পাবলিশ করি, এটা কিন্তু আমার পেজে কেউ দেখতেও পারবে না। কখন দেখবে? যখন আমার অ্যাডটা অ্যাক্টিভ হবে তখন শুধু স্পন্সর আকারে দেখবে। পেজের মধ্যে ক্লিক করলে দেখতে পারবে না, ওটা শুধু একমাত্র এক্সিস্টিং পোস্টটা দেখায়। তাহলে এবার আমি ফরম্যাট চেঞ্জ করি, মনে করেন আমি ক্যারোজেল দিব একসাথে 10টা। এখন কথা হলো যে দুইটা অ্যাডেরই রেজাল্ট কিন্তু ভালো আসবে, এমন না যে ভালো আসবে না। অনেকে মনে বলবেন যে ভাই ক্যারোজেল দিব না সিঙ্গেল। আপনি সিঙ্গেলও দিতে পারেন, ক্যারোজেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যারোজেলের সুবিধাটা কি, আপনি একসাথে এরকম 5 6 7 8 9 এরকম 10টা ইমেজ ইউজ করতে পারতেছেন, এটাই। আর সিঙ্গেলের সুবিধা কি, এই যেভাবে দেখায়। ওকে, এখন ফরম্যাট গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। যেটাই দেখবো আমরা, মনে করেন এই সিঙ্গেল ইমেজে কিন্তু আমরা সব ফরম্যাট পেয়েছি, এখানে দেখছেন আপনি যত অ্যাড দেখতে পান ফেসবুকে, শুধু আমরা একটা ফরম্যাট পাই না, ওই যে লাস্টের ভেরিয়েশন। এখানে আরো আছে, লোড মোর ভেরিয়েশনে গেলে এই যে এইটাই শেষ ফরম্যাট আর কি। দেখছেন কত সুন্দরভাবে দেখাচ্ছে। এই যে দেখেন সব জায়গায় সিঙ্গেল ইমেজে কিন্তু সুবিধা দেখছেন, সব ফরম্যাট। শুধু কোন একটা জানি ফরম্যাট আমরা পেয়েছিলাম না, যে ওই ফরম্যাটে এটা শো হয় না। যখন আপনি দেখবেন আপনার এই সিঙ্গেল ইমেজে মনে করছেন কি সব জায়গায় সব ফরম্যাটে একটা শো হচ্ছে বেশি, তখন কিন্তু এটা একটা সুবিধা। কিন্তু রেজাল্ট ওইরকমই। এখন কথা হলো যে আমি যদি ক্যারোজেলে যাই, তখন তো আমি ফরম্যাট দেখতে পাবো আমার কোথায় কোথায় ফরম্যাটে দেখাচ্ছে, কোন কোন ফরম্যাট মিসিং। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার সিঙ্গেল ইমেজ রান করলে ভালো হবে না ক্যারোজেল। তাহলে এবার আমি ক্যারোজেলে যাই, শুধু ফরম্যাট করেছি আর কিছুই না, সবকিছুই তো সেম। সো ক্যারোজেল ফরম্যাটে যাওয়ার পরে এখানে লেখা আসবে ক্যারোজেল অ্যাডস, দেন লেখা আসবে অ্যাড কার্ডস। কার্ড বলতে ওই যে ইমেজ গুলো যে অ্যাড করবো, অ্যাটলিস্ট 2টা, সর্বোচ্চ কয়টা, 10টা। তাহলে আমি এই অ্যাড কার্ড লেখা এখানে ক্লিক করে ইমেজও নিতে পারবো, ভিডিও নিতে পারবো। এটা আমার লাগবে, এটা হলো অ্যাড কার্ড ফ্রম প্রিভিয়াস অ্যাড, মানে অ্যানাদার অ্যাডে যদি আমি কোনো ইমেজ ইউজ করে থাকি ওইটা নেওয়া। তো একই জিনিস, আমি ভিডিও নিতে পারবো, আমি ভিডিও আপলোড করা সেম। এখন আমার কাছে ওরকম শর্ট ভিডিও নাই যে আমি তাড়াতাড়ি আপলোড করে দেখাবো। ইমেজটা যেভাবে আপলোড করি ভিডিওটাও সেম ভাবে আপলোড করতে হয়। তাহলে আমি অ্যাড ইমেজ কার্ড এখানে যাই, মনে করেন এই ইমেজটাই আবার নিব। তো এটাকে আমি সিলেক্ট করলাম। সাইজ কিন্তু ওই একই, ক্যারোজেল ফরম্যাট হোক, যে ফরম্যাটই হোক, আমাদের ফেসবুক সকল ফরম্যাটে ইমেজের সাইজ এগুলাই 1080, আর ভিডিও এর তিনটার যে কোনো একটা। তাহলে আমি একটা কার্ড ইউজ করলাম, দেন এই যেখানে এডিট ইমেজ, চেঞ্জ ইমেজ সবকিছু। এখন এইটার জন্য আমি একটা হেডলাইন লিখবো এই ইমেজের জন্য কিন্তু, কারণ এখানে আমরা 10টা ইমেজ দিব, 10টা ইমেজের জন্য 10টা হেডলাইন, 10টা ডেসক্রিপশন দিতে পারবো। ক্যারোজেলের সুবিধা। আর সিঙ্গেলে শুধু একটাই হেডলাইন, একটাই যাতে একটাই ইমেজ। তাহলে হেডলাইন এখানে আমি দিলাম, এটার জন্য মনে করেন 70% অফ। এরপরে আমি এখানে দিলাম ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি অফ, ও ঠিক আছে। এখন এইখানে আছে ওয়েবসাইট ইউআরএল। এই 10টা ইমেজের সুবিধা এটাই, আপনি 10টা ইমেজের জন্য 10টা ইউআরএল ইউজ করতে পারবেন। আবার চাইলে আপনি 10টা ইমেজের জন্য সেম একই ইউআরএলও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এইখানে আপনি যে ইউআরএলটা দিবেন, মানুষ এই ইমেজের উপরে ক্লিক করলে সেখানে যাবে, আর কোথাও না। এখন আমি যদি এই ইউআরএলটা এখানে রাখি, তার মানে এই ইমেজের উপরে ক্লিক করলে এই ইউআরএলটা কোনটা, এটা না, এটা না, তাহলে এখানেই আসবে। এখন যদি আপনি মনে করেন যে ওই ইউআরএল, মানে মনে করেন আপনি এই ইউআরএলটা দিবেন এই ইমেজের, তাহলে এই যে এটাকে কপি করে যদি এই জায়গায় দিয়ে দেন, তাহলে কিন্তু মানুষ ক্লিক করলে সরাসরি এখানে আসবে। সো অনেক সময় মানুষ করে কি 10টা আলাদা আলাদা ইমেজ দেয়, যার কারণে এরকম সবাই সেই 10টা ইমেজ এরকম আলাদা আলাদা লিঙ্ক দেয়। আপনি যেভাবে ইউজ করেন, আপনার কথা হলো যে আপনি যেখানে নিতে পারবেন। ক্যারোজেলে কয়টা ইমেজ আমি কিন্তু বলেছি প্রথমেই, 10টা। আপনি হয় 10টা ইমেজ, না হয় 10টা ভিডিও,
যাই ইউজ করেন 10টার বেশি পারবেন না। অথবা আপনি এভাবে পারেন যে আমি 2টা ইমেজ ইউজ করব, 8টা ভিডিও, শেষ পর্যন্ত সেই 10টাই। অথবা আপনি এভাবে আমি 5টা ইমেজ 5টা ভিডিও, কিন্তু আপনি 10টার বেশি কোনো কিছুই পারবেন না, সেটা আমি ইমেজ নেন আর ভিডিও নেন 10টাই। তো আপনি 5টা ইমেজ 5টা ভিডিও এটাও পারেন, অথবা একটা ইমেজ একটা ভিডিও, একটা ইমেজ একটা ভিডিও, এরকম করেও 10। এখানে লেখাই আছে 1 অফ 10, যা ইউজ করে। যেহেতু আমি এখানে কার্ডে সিলেক্ট করার সময় ইমেজ দিয়েছি, সেজন্য আমার ইমেজ আসছে। যদি ভিডিও দিতাম তাহলে ভিডিও আসতো। এই যে নিচে দেখেন আবার অ্যাড কার্ড আছে না, এখানে ক্লিক করে দেখাচ্ছি যে ভিডিও না ইমেজ। একসাথে তো দুইটা দেওয়ার মানে, এখানে দেখেন আমি ওখানে দিয়েছিলাম কি ইমেজ, তাই না? এখন আমি যদি ভিডিও দিই তো ভিডিও সিলেক্ট করবো, সো আমার এখান থেকে এখন এই যে আপলোড অপশনে গিয়ে আমার ভিডিও নিয়ে আসতে হবে। এতটুকুই কাজ। তাহলে আমার কি হলো, একটা ইমেজ নিচেরটা ভিডিও, আপনি যা ইউজ করেন। এখন আমি যে প্রথম এই ইমেজটা দিলাম, মনে করেন এই ইমেজে আমি চাচ্ছি এই ইউআরএলটাই থাকবে আমার, মানে মানুষ এইখানে ক্লিক করলে আমি নিতে চাচ্ছি এই জায়গায়, মানে মানুষ সব এই জায়গায় আসবে। আমি এটা দিলাম আমার ইচ্ছা, আপনি যা দেন। ওকে, ডান। এখন আমি আবার এখানে ক্লিক করে আবার একটা ইমেজ নিব। সো এখন আমি নতুন একটা ইমেজ নিব, মনে করেন আমি এই প্রোডাক্টটাকে ইউজ করব, শুধু এই প্রোডাক্ট, মানে এবার শুধু এই প্রোডাক্টটাই দিব। অথবা আমি অ্যানাদার মনে করেন আর একটা ব্যাগ, এই ব্যাগটা খারাপ না, ভালোই আছে এটা। সো এক্ষেত্রে এই ইমেজটাকে আমার সাইজ করতে হবে কত, ওই যে 1080 ইন্টু কত, 1080 বললামই তো, এর সাইজ এটাই। আপনি যদি এখানে 10টা ইমেজ ইউজ করেন, 10টাই সাইজ করতে হবে 1080 ইন্টু 1080। সো আমি জাস্ট এটাকে এখন ডাউনলোড করি, ডাউনলোড করে জাস্ট ইউজ করি। সো আপনাদের সাইজ তো এটাই আছে যে 1080 ইন্টু 1080, আপনারা এটা করে নেবেন। আচ্ছা, এটা আমার এখন আবার হয়নি, তাহলে আমি একটা কাজ করি, এটা একটা স্ক্রিনশট নেই। স্ক্রিনশট নিয়ে দেন আমি ইউজ করি। সো আপনারা 1080 ইন্টু 1080 এই সাইজেই বানাবেন, ঠিক আছে? এটা আপনারা প্রত্যেকটা ইমেজ ক্যানভা থেকে বানাবেন। দেন আমরা এখানে ক্যাপচার, এটাকে আমি ডাউনলোড করে নিই। ওকে, তাহলে আমি এই জায়গা থেকে এখন ওই ইমেজটা নিয়ে আসি, অ্যাড কার্ড ইমেজ, এই যে আপলোড। এবার ডাউনলোডে গিয়ে আমার ওই ইমেজটা যে অপশন আছে সেটা নিয়ে আসি। ওই গেল। আচ্ছা, আমরা যদি খুঁজে না পাই, আমি একটু এখানে যাই। এখানে আছে কি গ্রে, GREY, তাহলে আপলোড অপশনে যাই। এই অপশনে ক্লিক করে অপশনে গেলে কাস্টম ফাইলটাকে আমরা সিলেক্ট করে অল ফাইল করি। পাচ্ছি না যেহেতু, সেই জন্য তাহলে আমি অল ফাইল দেখতে পাবো। ওকে, এই যে আমি পেয়ে গেছি, এটাকে ওপেন করলাম। আমি এভাবে ইউজ করব। দেন এটা আপলোড হচ্ছে, জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট, আমাদের সাইজ কিন্তু ওইটা 1080 ইন্টু 1080, আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি আর সাইজ করি নাই কারণে। ওকে, এখন এটাকে আমার এডিট করতে হবে, এরকম হেডলাইন ডেসক্রিপশন দিতে হবে না? তাহলে আমি এই অপশনে ক্লিক করবো, এই যে যেটা ইমেজ আপলোড করলাম এখানে এডিট, এই যে হেডলাইন। আমি চাইলে আমার প্রোডাক্টের নামও দিতে পারি হেডলাইনে, সবসময় যে ডিসকাউন্ট দিতে হবে এমন না। এই যে এমব্রয়ডারি জেনুইন লেদার ব্যাগ, এটা আমি দেই। এখানে আমি দিলাম যে ফ্রি ডেলিভারি, ঠিক আছে? এখন আমি এই লিংক এটা দিব না, এটাকে আমি চেঞ্জ করব। আমি চাচ্ছি যে মানুষ এই ইমেজে ক্লিক করে সরাসরি যেন আমার এই লিংকে চলে আসে, এই লিঙ্কটা, এই জন্য আমি এই লিঙ্কে দিলে সরাসরি এই প্রোডাক্টে চলে আসবে। এই জন্য আমি এটার লিঙ্ক আলাদা করে দিলাম। ওকে, এই যে দেখেন, এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করে যদি কোনো ভিডিও নিতে চাই, সো এখানে অপশন আছে ভিডিও ইউআরএল, পেজ, তারপরে আছে বিজনেস। এগুলো দিয়ে আপনি বিভিন্ন ঝামেলা হবে, এগুলো দিয়ে আপনি দেখা গেছে আপনার ভিডিও ঠিকঠাক মতো খুঁজে পাবেন না। বিজনেস ম্যানেজারে ভিডিও, সো আমার তো বিজনেস ম্যানেজার ভিডিওই নাই। পেজ, আপনার পেজে ভিডিও আছে, দেখা যাচ্ছে সার্চ করলে পাবেন না। সেই জন্য সবচেয়ে সুবিধা হবে কি,
অ্যাকাউন্ট অপশনে গিয়ে এই যে আপলোড করে নিয়ে আসা কম্পিউটার থেকে সবচেয়ে বেস্ট সুবিধা। এরকম আমরা ইমেজে গেলেও পাবো, এই যে ইমেজ অপশন আছে, এই যে অ্যাকাউন্ট ইমেজ, বিজনেস ম্যানেজারে যদি ইমেজ থাকে, নাই ইনস্টাগ্রামে, পেজে। সো পেজ থেকে আমরা চাইলে ইমেজ, এখন এগুলো কিন্তু অনেক সময় হয় কি, এগুলো অলরেডি একবার আপলোড করা, রেজলিউশনের সময় কম থাকে। এই জন্য আমি বলবো যে এই এখান থেকে সরাসরি আপলোড করলে আমরা ওর থেকে একটু ভালো রেজলিউশন পাবো একটু। তো এইসব জায়গা থেকে চাইলে আপনি নিতে পারবেন, সো সরাসরি নেওয়াই ভালো। এখন আমরা যদি আরো করতে চাই, তাহলে আবার সেম ভাবে করব, অ্যাড ইমেজ, মানে আরো একটা আমি করে দেখাই। তাহলে এবার আমি আর একটা ইমেজ নেই, মনে করেন এটা নিলাম। সো আমি আর একটা ইমেজ ওপেন করলাম। এখন এই ইমেজটাও আমি একটা স্ক্রিনশট, আপনারা কিন্তু সাইজ 1080, 10টা ইমেজের সাইজ 1080 × 1080 করতে হবে। আমি জাস্ট এটা দেখানোর জন্য করতেছি। ঠিক আছে, তাহলে আর একটা ইমেজ আমরা এখানে আপলোডে যাই। আপনাদের অবশ্যই 1080 নিতে হবে। অপশনে গিয়ে আমরা অল ফাইল, আমরা ওরকম একটা ইমেজ নিব। হয়ে গেল, গোল্ডেন। ওকে, আমি নিলাম। সো প্রসেসিং হচ্ছে, এটাকে আমি আপলোড, সো এভাবে আমরা 10টা। তো এখন এটাকে সিলেক্ট করে এই যে কন্টিনিউ। এখন আপনি যদি এই ইমেজেও আলাদা লিংক ইউজ করতে চান, তাহলে আপনি এই লিঙ্কটা সরাসরি কপি করে দিবেন, অথবা আপনি চাইলে কিন্তু এই লিঙ্কটাও ইউজ করতে, এক কথা আপনি যে লিঙ্কটা ইউজ করেন মানুষ ওখানেই যাবে। সো আমি যদি এটা প্রোডাক্ট ওয়াইজ দিতে চাই, সেক্ষেত্রে এই যে আবার এটার এডিট অপশনে যেতে হবে। দেন এই জায়গায় লিঙ্কটাকে আমি চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে কিন্তু অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু আগের লিঙ্ক আসবে। এরপরে আমরা এটা টাইটেল কি দিব, এই যে এটাই কপি করে দিই। এরপরে মনে করেন এটা দিলাম 50% ডিসকাউন্ট, কারণ সব প্রোডাক্টটা তো সব সেম থাকবে না, যেভাবে আলাদা থাকবে সেভাবে আমরা দিব। ওকে, ডিসকাউন্ট অথবা অফ, আরো 10টা ভাবে। এবং হলো প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট এরকম একটাই দেখাবে, মানে প্রত্যেক ইমেজের জন্য প্রাইমারি টেক্সট এটাই, আপনি যেটা দিবেন সেটাই, আলাদাভাবে না। এরপরে এখানে কল টু অ্যাকশন বাটন আপনি যেটা দিবেন প্রত্যেকটা ইমেজের জন্য ওটাই, আলাদা আলাদা ভাবে কোনো ইমেজের জন্য দেওয়া যাবে না। সো আমি সব নাও, আর কিছু দেওয়ার নাই। আর আছে এখানে ওয়েবসাইট ইউআরএল, এখানে আপনি ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন, অথবা এটা একটা দিলেই হবে, এটা কোনো সমস্যা না। এটা হলো সবাই লাস্টে দেখায়, একদম দেখাচ্ছি আমি। সো আপনি এখানে যে ইউআরএলটা দিবেন একদম সবার লাস্টে সেই ইউআরএলটা দেখায়, এটাই এটা। আসল হলো আমার এই যে ইমেজে, আমি যে যে ইমেজে যে লিঙ্কগুলো দিয়েছি, মানুষ ক্লিক করে ওই জায়গায় যাবে, কারণ মানুষ ক্লিক করবে ওই প্রোডাক্টের উপরেই কেনার জন্য অথবা দেখার জন্য। আর এটা সবার লাস্ট, এখানে যে ইউআরএলটা দিবেন। দেন এখন আমি পাবলিশ করলেই এনাফ। এখন এটার যদি আমরা প্রিভিউ দেখি, অ্যাডভান্স প্রিভিউ, তাহলে আমরা দেখতে পারবো অ্যাডগুলো কোথায় কোথায় কিভাবে শো হয়। এই যে দেখেন, এরকম অ্যাড আপনারা ফেসবুকে অনেক দেখেন, দেখেন না? তাহলে এটা কি, যদি কেউ কখনো জিজ্ঞাসা করেন যে এটা ফেসবুকের কোন অ্যাড, এরকম কখনো না। এটা ফেসবুক অ্যাড, এটা একটা ফেসবুকের ফরম্যাট। কোন ফরম্যাট? ক্যারোসেল ফরম্যাট। সো এটা ফেসবুকের অ্যাড, এক কথায়। কোন অ্যাড এটা তো আমরা কেউই বুঝবো না যে ট্রাফিক না সেলস। আবার দেখেন এই জায়গায় এভাবে দেখাচ্ছে, এগুলো ফরম্যাট, এক এক জায়গায় কিভাবে দেখায় দেখছেন। সো এরকম আমরা অনেক অ্যাড দেখেন ফেসবুকে, যারা দেখেন আজকে থেকে দেখবেন। এইখানে এইভাবে দেখাচ্ছে দেখছেন। আবার দেখেন এই রিলসে এখানে, এই যে দেখেন এখানে আবার এভাবে দেখাচ্ছে। সো ভিডিও যদি আমি দিতাম, একটা ভিডিও এখানে দেখাতো। এটা আবার সুবিধা আছে একটা ভিডিও ইউজ করলে, এই যেভাবে দেখাচ্ছে। আরো নিচে ভেরিয়েশন আছে, এই কয়টাই, এই যে আরো অনেক ভেরিয়েশন আছে, এই এই ভেরিয়েশনে আপনার একটা দেখায়। তার মানে এখানে মনে হয় 2টা ভেরিয়েশন মিসিং আছে যে অ্যালার্ট দেওয়া আছে। সো এই যে মেসেঞ্জার আর হলো অডিয়েন্স, এই জায়গায় আর কি এই 2টা দেখায় না, এটা বলছে। সো সমস্যা না, আমি তো অনেক ভেরিয়েশন পাচ্ছি, এই যে দেখেন কত ভেরিয়েশন। সো এক্ষেত্রে আমি ক্যারোজেল দিলেও সুবিধা পাবো, সিঙ্গেল দিলেও সুবিধা পাবো। ঠিক আছে, এখন দেখেন ক্যারোজেলে যদি আমরা এখানে, এটা একটা আমি ক্যারোজেল দেখাই, এটা আবার কম্পিউটার দিয়ে ভালো আসে। এই একটা মোবাইলের থেকে, এই যে ডেস্কটপ ফিট, এটা হলো মোবাইল ফিট। এটা আমি এই জায়গা থেকে নিয়ে এসেছি, এই যে 3 ডটে ক্লিক করে এক্সপ্যান্ডে গিয়ে
মোবাইল ফিটে কিরকম আসে দেখবেন, মোবাইল ফিটে তো হাত দিয়ে টান দিলেই হয়, কম্পিউটার তো আসলে টাচ না, এই জন্য মাউস দিয়ে দিতে হয়, যার কারণে এখানে মাউসের একটা ক্লিক করার অপশন আছে। দেখাই যে আমার অ্যাড গুলো কিভাবে দেখবে মানুষ, এই যে এভাবে এরকম দেখবে, এই যেখানে ক্লিক করবে এরপর এটা আসবে, পরে ক্লিক করলে এভাবে আসবে, পরে ওই যে দেখছেন যে লিঙ্কটা আমি দিয়েছিলাম সেটাই এখানে লাস্টে আসে ওই পেজ অনুযায়ী। আর মোবাইলের ক্ষেত্রে তো আমাদের এরকম অপশন লাগে না, মোবাইলের ক্ষেত্রে হয় কি টাচ দিয়া টেনে নিলেই আপনি দেখবেন, এই জন্য মোবাইল ফিটে ওই অপশনটা আসে না। তাহলে এই দুইটা ফরম্যাটেই আমরা সবাই এইচডব্লিউ হোমওয়ার্ক জমা দিব। দুইটা ফরম্যাটের এই যে অ্যাডভান্স প্রিভিউ যে ভিউটা আসবে না, এগুলোর সব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিব। এবং সবাই আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে কাজ করব। মানে আমি সিঙ্গেল করলাম একটা নিয়ে, ক্যারোজেল আপনি অ্যানাদার নিয়ে করবেন, আর 10টাই করবেন। এখানে ক্যারোজেল 10টা করব, সিঙ্গেল ইমেজ আর ভিডিও ট্রাই করবেন। ভিডিও যদি নিজের থাকে, এখানে তো আপনি পাবলিশ করবেন না, সেক্ষেত্রে সমস্যা নেই। এখন আপনি পাবলিশে ক্লিক করলেই ওই যে সেম আগের মতোই, আর কোনো কিছুই না। তাহলে এই হলো আপনার ফেসবুক অ্যাডের অ্যাড কপির সব কিছু। এখন আমরা আগামী ক্লাস থেকে যখন নতুন নতুন অ্যাড দাও দেখবেন সেম জিনিসই আসতে আসে, নতুন কোনো জিনিস নাই। এই ফরম্যাটে আমরা যখন যে অ্যাডে পাবো, যে গোলে, তখনই ইউজ করতে পারবো, এছাড়া আমরা পারবো না। এই ফিচারও আমরা যে সকল গোলে পাবো সেটাই পাবো, এছাড়া পারবো। সো আমরা গোলগুলা সব যখন আস্তে আস্তে দেখবো, তখন আমরা নিজেরাই দেখতে পারবো যে কোনটায় কোনটায় পাচ্ছি, কোনটায় কোনটায় পাচ্ছি না। আজকে এই পর্যন্তই ক্লাস। এখন সবাই প্র্যাকটিস করবেন, এভাবে ওয়েবসাইট গুলো পাবেন গুগলে, সেগুলোর থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সবাই প্র্যাকটিস গুলো করবেন এবং হোমওয়ার্ক জমা দিবেন। আজকে এই পর্যন্ত, এখন কার কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া যদি ক্লায়েন্ট বলে যে ওনার প্রোডাক্টের মানে যে পিকচার গুলো আছে ওগুলা হচ্ছে মানে অ্যাড করতে, তখন আমরা মানে ইয়াটা যে 1080 1080 ওটা কিভাবে করতে পারি? কথা তো শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। আচ্ছা, উনি বলছে যদি ক্লায়েন্ট বলে তার ইমেজ গুলা দিয়ে ফেসবুকে অ্যাড রান করতে, তখন তো আপনাদের সাইজ ইউজ করতে হবে কবে 1080। এখন উনি বলছে যে এই 1080 ইন্টু 1080 কিভাবে করবে, কিভাবে করবেন 1080 ইন্টু 1080? এটা এই তো ক্যানভাস দিয়ে ভাই করে নেন। ক্যানভা থেকে কাস্টম সাইজ করলেই হবে। সেটাই তো আমরা দেখালাম কিছুক্ষণ আগেই। এই যে ক্যানভাতে গিয়েই তো আমরা এই যে সাইজ করলাম, এডিট একবার দেখাইছি, এই জন্য পরের গুলো আর আমি দেখাই নাই। এখন যদি বলেন যে ভাই 10টা ইমেজ আপলোড করবেন, আপনি 10 বারই দেখান, তাহলে তো আসলে একটা ক্লাস দেখা যাচ্ছে 2-3 ঘন্টা লাগবে। সো আমি তো একবার এখানে দেখাইছি আপনি কাস্টম সাইজে গিয়ে, তখন তো এই যে আমি 1080, হয়নি সেজন্য। 1080 গিয়ে আমরা এটাকে ক্রিয়েট নিউ ডিজাইন গিয়ে ওই ইমেজটা আমরা এখানে আপলোড করলেই তো আমাদের 1080 ইন্টু 1080 হয়ে যায়। তো এটা তো ক্যানভা ডিজাইন, তাহলে আমি কেন দেখালাম প্রথম ক্লাসে? এখান থেকে 1080 করা কি বিচিত্র কিছু, যে আপলোড অপশনে যাই, আপলোড ফাইল, তারপরে আমি ওই সেই ইমেজটা নিয়ে আসি যেটা আমি নিয়েছিলাম স্ক্রিনশট দিয়েই, সেটাতেই তো আমার 1080 করা যাবে, কি যাবে না? হ্যাঁ, যাবে। এই যেটাকে আমি সিলেক্ট করলাম, এই যেটা, সো এখানে ওপেন করলেই তো এটা এখানে 1080 হয়ে গেল। এই যে দেখেন। ভাইয়া, ফেসবুক পেজে অলরেডি যে এক্সিস্টিং পোস্টটা আছে ওইটা আবার বুস্ট করব, এই বুস্ট করা আর এক্সিস্টিং পোস্টের মধ্যে পার্থক্যটা কি? বুঝি না আপনার question। এই যে দেখেন 1080 হয়েছে। এই যে যেমন এটা ধরে ধরে 1080 করতে হলো না, আমি বলতেছি অটো করার কোনো ওয়ে আছে নাকি? অটো? ছোট এত কি কষ্ট, মানে 1 মিনিটের একটা কাজ এটা করতে পারবেন না, অটো কিভাবে করবেন বলেন? এই যে 1080 আমার প্রশ্ন ডাউনলোড করলেই তো হবে। সিস্টেম এরকম। সিস্টেমটাই এমন, এখন আপনি কিভাবে অটো করবেন বলেন আমাকে? তাহলে তো একটা ইমেজ অন্যরকম হয়ে যাবে, স্যাবলা ব্যাবলা হয়ে যাবে। একটা ইমেজ রেশিও ইমেজের ঠিক থাকা তাহলে দরকার। ভাইয়া এমনি জিনিস করার লাগে মেশিন কিনা লাগবে। জি, এরপর কি বলছেন বলেন আবার, এভাবে করবেন এক আচ্ছা, হাজার বলতেছি ভাইয়া যে ফেসবুক পেজে অলরেডি যে পোস্টটা আছে সেটা আবার বুস্ট করা, মানে এই বুস্ট করা আবার এক্সিস্টিং পোস্টটার মধ্যে পার্থক্য কি? আমি আপনার কোশ্চেন বুঝি নাই, বুস্ট করা আর এক্সিস্টিং পোস্ট বলতে? ভাইয়া, অলরেডি যে পোস্টটা নিয়ে আর কি এক্সিস্টিং পোস্ট নিয়ে যে বুস্ট করলাম না, মানে কোথায়? বুস্ট করার যে অপশনটা দেখালেন আপনি। মানে আপনি বলছেন কি এই জায়গায় ক্লিক করে বুস্ট করা জি সেটা ভাইয়া। বলছেন, তাই না?
হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বুস্ট আর এখান পোস্ট থেকে এইটা, করা, পেজ হ্যাঁ থেকে এখান বুস্ট থেকে করা আর ওই যে অ্যাডমিন এখান থেকে থেকে অ্যাড করা, করাটার এটার মধ্যে ভিতরে পার্থক্য পার্থক্য কি, কি তাই এটা না? কথা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ক্লিক করে দেখি, আমরা ক্লিক করে তো আমাদের লস নাই, এমন না যে ক্লিক করলে আমাদের জেল হবে। এখন আপনিই দেখেন তো এখানে কি কি পাচ্ছেন, আর ওই যেখানে আমরা অ্যাড ডান করছিলাম ওইখানে কি কি এই পাচ্ছেন। জায়গায় ভালোভাবে টার্গেটিংটা করা যায় না। দেখেন তো এখানে আমরা কি কি পাচ্ছি ফিচার, আর এই মাত্র আমরা যেখানে করছি সেখানে কি কি ফিচার পাচ্ছি। এখন যদি আপনাকে এটাই ও বেশি। জাস্ট কিছু ইয়া এটা মানে থেকে শুরু আমি করা। আমি মনে হয় বোঝাতে পারিনি ভাই, আমি বলতে চাচ্ছি যে এটা করলে মানে আমার লাভটা কি, বুস্টটা করলে লাভ কি, অলরেডি তো পোস্ট করাই আছে ফেসবুক পেজে। বুস্ট। আচ্ছা, প্রচার আপনি করবে। বুস্ট না করলে আপনার পোস্টের মাধ্যমে তো আপনার পেজটা আপনি প্রমোট করতেছেন। আচ্ছা তো ওকে, শুধু বুস্ট না করলে প্রমোট। ওনার লাভটা কি আমি দেখাচ্ছি, বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা আমি এখানে যাচ্ছি, আমি এখান থেকে মনে করেন ইউনাইটেড, বুস্ট না মানে ফেসবুকে অ্যাডটা দিলে আমার লাভটা কি, এটা তাই না? জি ভাইয়া। ও আচ্ছা, ওকে ডান, তাহলে আমাদের লাভটা কি আমরা একটু লাভটা দেখি। প্রথমত আমাদের লাভটা দেখেন এইখানে কতজন অডিয়েন্স লোকের কাছে যাচ্ছে, এগুলো লোক কতজনের কাছে, 16,000 থেকে 47,000। 16,000 থেকে 47,000। তার মানে 16,000, মনে করেন 16,000 মানুষের কাছে আমার, যদি আমি বুস্ট করি অথবা অ্যাড রান করি তাহলে আমার এই যে আমি যে ব্যাগটা এখানে রাখলাম এইটা যাচ্ছে কতজন মানুষের কাছে, 16,000। মিনিমাম, ষোলো তাই না? হাজার থেকে জি। জি আচ্ছা এখন যদি আমি এই যে ফেসবুকে যে আমি পোস্ট করেছিলাম তাই না, আমাদের যে এই পেজে তাই না, জি। তো এই পোস্টটা কতজন মানুষের সামনে গেছে বলতে পারবেন? কোনো নিশ্চয়তা নেই। একটা কমেন্ট না। করতে একটা ওটা রিয়াক্ট। তার আমরা আছে তো, টার্গেট এই করে যে দিই। এই যে হয়তো এখানে আছে একজন মানুষ, মানে এখানে দেখাচ্ছে কয়জন মানুষ আছে, 7 জন ফলোয়ার, 4টা লাইক। সর্বোচ্চ এদের কাছেই যাবে, এর বাইরে আর কারো কাছে যাবে? জি না। তাহলে না। আপনি দেখেন, আপনি এখানে একটা পোস্ট করলে মাত্র 7 জনের কাছে নিতে পারতেছেন, আর আপনি সেটা যদি ফেসবুকে অ্যাড রান করে আপনার সেই প্রোডাক্টটা 16,000 মানুষের কাছে নিতে পারতেছেন, তাহলে এই জায়গা থেকে সেলস করা বেশি যাবে, না এই যে আমরা বুস্ট অ্যাড করলাম এখান থেকে সেলস বেশি আসবে? বিজনেস ম্যানেজার এখান থেকে। কোন জায়গা থেকে আসবে? জি ভাইয়া বুঝতে পারছি। পেইড আর ফ্রি এটার মধ্যে এটা পার্থক্য। এই পেইড থেকে বেশি আসবে। এই জন্যই আমরা বুস্ট করি আর অ্যাড রান করে মানুষ। এখন আমি যেটার জন্য এখানে আসছিলাম, এই যে দেখেন এটা একটা অ্যাড রান করেছে, এই পেজে লাইক আছে কয়টা, 29টা। 29টা। 29। তার মানে তিনি এই পেজে পোস্ট করেছে সেটা মাত্র এই কয়জন লোকই দেখতে পারছে, এর বেশি একজনও না। কিন্তু তিনি যে এই অ্যাডটা রান করেছে, এটা ইউএসএ যত জনসংখ্যা আছে মনে করেন সবাইকে দেখাচ্ছে তিনি। তাহলে দেখেন আপনার কি সুবিধা কি, জি ভাইয়া। যে এই 29 জনকে দেখানোর থেকে আমার এটা আরো সুবিধা না, আমি কিছু টাকা খরচ করে অনেক মানুষকে দেখাতে পারতেছি, সো অনেক মানুষ আমার প্রোডাক্টটা কিনতে আছে, আমি যা খরচ করতেছি তার 4-5 গুণ লাভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বুস্ট করা ভিডিও তো মনে হয় ওয়াচ টাইম কাউন্ট হবে না, তাই না, মনিটাইজেশনের ক্ষেত্রে? না, ওকে ভাই। অর্গানিক হতে হবে। আমরা ফেসবুক অ্যাড বলবো এখন থেকে, আর বুস্ট বলবো না। অ্যাড যেহেতু শেখানো হচ্ছে, তো এখানে কি সার্ভার সাইড ট্র্যাকিং এটা শেখানো হবে? জি। আচ্ছা ভাইয়া, ভিডিওর যে হোমওয়ার্ক দিছিলেন ওটা কি ধরেন ন্যাচারাল কোনো ফুটেজ দিয়ে আমরা কি এর যদি হোমওয়ার্ক সাবমিট করে তাহলে হবে? ন্যাচারাল ফুটেজ করতে পারেন, ভিডিও। সমস্যা নাই এক্ষেত্রে। আচ্ছা। ট্রাফিক অ্যাড তো আমাদের মানে একটা ফুল কমপ্লিট হইলো তাই না? হুম। তাহলে ট্রাফিক অ্যাড দেওয়ার আগে ওই পিক্সেল সেট আপ করে নিতে হবে না বায়ারের? আমাদের এখানে অ্যাড দিতে কোন জায়গায় পিক্সেল লাগছে? পিক্সেল তো ভাই আরো পরে, পিক্সেলের কাজ অ্যাড আরো দিতে না, পরে। আমাদের অ্যাড দিতে এখানে লাগে নাই, ঠিক আছে, অ্যাড কিন্তু দিতে কি বায়ারের পিক্সেল কাজ লাগছে? করার ক্ষেত্রে। তাহলে আমরা তো বাইরের কাজ এখন পর্যন্ত শেষই করতে পারলাম না, এর আগে আপনি করবেন কাজ। এখানে কোথাও কি আমাদের অ্যাড দিতে পিক্সেল লাগছে? পিক্সেল কি আমরা অনেকে জানি না, না জানি? না। তাহলে আমাদের অ্যাড দিতে পিক্সেল লাগবে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই, সবার যে লাগবে বিষয়টা এমন না, অনেকের লাগবে না। ও,
স্যার ক্যারোসেলের যে 10 ভিডিও এটা কিভাবে দেখাবে স্যার? এই ইমেজ যেভাবে দেখায় সেম ভাবেই একসাথে একটা একটা স্লাইড করে, এই যেভাবে ইমেজ আপনি এখানে দেখছেন এই সেম, এখানে ভিডিও পরে ভিডিও, এভাবেই, আলাদা কোনো ওয়ে নাই। একসাথে তো 10 জন, 10টা তার একসাথে দেখাবে না। এখন আমি যেমন একটা ওই দেখতেছি, যে দশটা ক্লিক করে নেক্সট একসাথে আবার আরেকটা স্লাইড দেখাবে, এরকম। দেখাচ্ছে, একসাথে তো লাইট হবে তো। 10টাই দেখাচ্ছে, আপনি সামনে দেখতে পাচ্ছেন, তারপরে যদি বলেন যে একসাথে 10টা দেখাচ্ছে না, তাহলে কি বলবো আমি বলেন। সবগুলোই এই দেখাবে যে দেখেন, একজন। একসাথে তো এখানে একসাথে কয়টা দেখাচ্ছে? এরোসিনের স্লাইড আচ্ছা, হচ্ছে তো। এই যে এইভাবে টেনে টেনে দেখতে হবে স্যার। এটাই তো, একসাথে 10টাই তো দেখাচ্ছে এখানে, কোন মানুষ তো একসাথে এভাবেই দেখবে। ক্যারোসেলের জি জি ফরম্যাট। জি। অডিয়েন্সের দেখার আগ্রহ থাকলে সে তো এইভাবে দেখবে না। আর যদি আপনি একটা ভিডিও বানাই দেন, তাহলে ওই ভিডিওর মধ্যে সবাই দেখবে। বলেন, আর কার কি কোশ্চেন আছে? টেস্টে কি প্রশ্ন দিলে? কি? ওই যে নাজমুল লিখে ভাই একটা প্রশ্ন দিল, করতে তো সম্পর্কে পারলাম কোনো ক্লাস দেখাবেন? উনি লিখেছে বুস্ট সম্পর্কে কোনো ক্লাস দেখাবেন কিনা। তা ভাই, বুস্ট আমরা সম্পর্কে বুস্টের দেখানোর কি দিকে দরকার? আমরা ক্লাস তো কেন দেখাই যাব? হইলো। আমরা তো আমরা ক্যাম্পেইনই করতেছি। আমরা বুস্টে কেন যাব? আমরা বুস্টে গেলে এই সকল সুবিধা পাচ্ছি না, তার থেকে আমরা এই ভালো জিনিস পাচ্ছি, তাহলে আমরা বুস্ট কেন খারাপের দিকে যাব বলেন করা ইচ্ছা যায়। করে? খরচের ব্যবধানটা কি ভাই? ওই মানে বুস্টে কেমন খরচ আর এটাই খরচ কেমন? একই তো, আমি প্রথম থেকে বলে আসছি, বুস্ট যেটা সেটাই ফেসবুক অ্যাডস। খালি মানুষ, আমরা যে কাজটা এক এখানে এক নামে এক প্রফেশনাল একজন ভাবে দেখে। করতে আছি, মানুষ সেটা এখানে এক ক্লিকে করতে আছে, এই জায়গায় ক্লিক কইরা, এই যে এই পোস্ট দেওয়া আছে, সেখানে তিনি এখানে ক্লিক করে বুস্ট করতে আছে, এটাই বুস্ট। তাহলে এটাই তো, এটা তো সবই এক। এটা তো একেবারে আনপ্রফেশনাল বুস্ট তাহলে করাটা। এখন যদি আপনি বলেন যে এটা করতে চান, তাহলে করতে পারেন, সমস্যা নাই, এখানে সেই একই জিনিসই আছে। এই যে দেখেন গোল আছে, এরপরে দেখেন এই যে আরো কত কিছু আছে, হাবি জাবি জানি, অডিয়েন্স দেওয়া আছে, এই যে বাজেট দেওয়া যায়, এই যে শেষ, নিয়ে জাস্ট বুস্ট করে দিলেই হবে। আবার এখানে যে বুস্ট করবেন, এখানে যেমন আমরা একটা সুন্দরভাবে কত কিছু দিলাম, এই যে ক্যারোজেল, লাইট আপনি কি সেটা এই বুস্টে পাবেন ক্যারোজেল? বলেন তো আমার আগে, এই না, না, বুস্টে কোথাও এটা ক্যারোজেল পাওয়া আছে? যাবে না। বুস্টে কোথাও ক্যারোজেল আছে? কোনো সুবিধা নেই। আবার দেখেন এই জায়গায় আমরা যে সুন্দর হেডলাইন ডেসক্রিপশন দিতে পারতেছি, এখানে সেই বুস্টের কোথাও এরকম হেডলাইন ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে? তাহলে নাই। আমরা ওই কেন খারাপ জিনিস মানে পোস্ট আর ওইটা একই। এই প্রফেশনাল জিনিস রেখে আমরা কেন এই আনপ্রফেশনাল জিনিস শিখতে যাব বলেন? কোনো যুক্তি নেই। এই জন্য প্রথম থেকেই বলে আসছি, বুস্ট এটাই হলো আর এর ফেসবুক একই। অ্যাডস। মানুষ আচ্ছা বুস্ট ভাইয়া, আছে, সবাই খালি দেখে এই বুস্ট পোস্ট, এটা কেউ দেখে না দেখে, এটা জানে না, এই জন্য সবাই খালি বলে যে বুস্ট বুস্ট। সো এখান থেকে হয়তো ক্লিক ভাইয়া করে তো, ক্যাম্পেইন তো দুইটা করতে হবে তাই না? একটাতে ক্যারোসেল আর একটাতে হচ্ছে যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও। এখানে তো আমার দুইটা না, যে কোনো আমরা একটা একটা ক্যাম্পেইনে একটা ফরম্যাট ইউজ করতে পারবো, আপনি যেটা করেন এটা হয় এটা। আর যদি আপনি দুইটা ফরম্যাট ইউজ করতেন, তাহলে আবার একটা ক্যাম্পেইন করতে হবে। কিন্তু আপনার দুইটা ও, ক্যাম্পেইন করলে তো আবার দুইটা খরচ আসবে, তখন আবার কি এরকম এক একটা ক্যাম্পেইনে আমার কত ডলার করে খরচ হচ্ছে বাজেট? দশ দশ ডলার জন। $10। আমি যদি আর একটা ক্যাম্পেইন করতে চাই, তাহলে আবার $10, তাহলে তো আমার $20 খরচ হবে। তাহলে এটা কি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করবো আমরা? আপনার চাইলে সিঙ্গেলও করতে পারেন, ক্যারোজেলে করতে পারেন, ফেসবুক ক্লায়েন্ট আসবে আপনার কাছে অ্যাড দিতে, সো আপনি আপনার তার প্রোডাক্ট রিসার্চ করে যে কোনো একটা ফরম্যাটে ইউজ করতে হবে। একটাই ফরম্যাট আমরা ইউজ করতে পারবো। জি, এবং জি একটাই ভাই। ইউজ করতে হবে, দুইটা আছে, একটা হয় সিঙ্গেল আর ক্যারোজেল একটা না সেট। হয় সিঙ্গেল। এখন আপনি ক্যারোজেল ইউজ করতে পারেন, সিঙ্গেল ইউজ করতে পারেন, ইচ্ছা আপনার। আচ্ছা ভাইয়া, জানি না একটা প্রশ্ন করবো, প্রশ্ন করা ঠিক কিনা। আজকে যে প্রজেক্টটা দেখাইছেন, এটা মনে করেন কতটুকু চার্জ বলতে? এক্ষেত্রে আপনি সবকিছুর জন্য 30 থেকে 25 এরকম। না, আজকেটা তো মনে করেন মোটামুটি একটু ট্রিকি ছিল, মোটামুটি ভালো একটু হার্ড ছিল। 3 দিন ধরে যা দেখাইছে এটা মিলে যায় $30 থেকে $25 চার্জ আপনার এই কাজ। মানে এই যে বিগত দুইটা ক্লাস আছে, ক্লাস হ্যাঁ, মিলিয়ে তিনটা ক্লাস। টোটাল মিলিয়ে একটা ক্যাম্পেইনের জন্য আপনার $30 থেকে $25 চার্জ নিতে হয় প্রথম প্রথম। আচ্ছা, 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 মানে এ একটা টু জেড, মানে ক্যাম্পেইনের একটা জন্য। ফুল অ্যাড রান করতে গেলে
মানে বলতেছেন $25 থেকে $30 চার্জ জি, ফুল রান করতে একটা গেলে। ক্লাসে দেখবেন না একটা অ্যাড রান করতে আপনার 10 মিনিট থেকে 20 মিনিট লাগবে। আচ্ছা, তারপরে এই এর তো আরো তো বিভিন্ন মনিটরিং করতে হয়, এটা তো অবশ্যই। তো এর সেটার চার্জ রান- তো আলাদা, সেটা তো আপনি আপনি তো চার্জ নেবেন যে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেবো, সেই জন্য আপনি আচ্ছা, চার্জ। এখন যদি মনিটরিং এর জন্য নেন তখন আপনাকে আলাদা চার্জ দিতে হবে না। না মনে করেন ক্লায়েন্ট কি তারপর কি অ্যাড রান করার পর কি আমাদের কি বলবে নাকি মনিটরিং করার জন্য? অবশ্যই বলতে পারে, আপনি যেভাবে সার্ভিস লিখে উল্লেখ দিবেন ওইভাবেই আপনাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে অ্যাড রান করার পর চার্জ দেওয়ার পর মনিটরিং এর জন্য আলাদা চার্জ দিতে পারে। তো আলাদা ওইটাই, চার্জ। আপনি যেভাবে আপনার সার্ভিসে যা যা লিখে উল্লেখ করা থাকবে ওইটাই দিতে হবে। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। না এখন তো মনে করেন আমরা তো জানি না কোন কাজের জন্য কত টাকা পেমেন্ট ডিমান্ড করতে হয়, এটা এই জন্যই বললাম। তো এগুলো যখন আপনারা সার্ভিস দিবেন তখন আপনারা এমনিই দেখতে পাবেন যে এখানে যদি আমরা যাই, আমরা জানবো না বলতে এমন কোনো কিছু দুনিয়াতে আছে। যেমন এখানে আমি ফেসবুক অ্যাড লিখে যদি সার্চ করি, তো আপনারা এখানে দেখেন লেখা আছে যে আই উইল রান ফেসবুক অ্যাডস সাপোজ, কি বলছে একটা বেসিক অথবা ইনস্টাগ্রাম অ্যাড করে $5 নিচ্ছে। 40 $40 তাহলে এখানে তিনি বলেই দিয়েছে তিনি কি কি সার্ভিস দিবে, টার্গেট অডিয়েন্স, একটা অ্যাড আর একটা ক্যাম্পেইন সেটা। পরের আচ্ছা প্যাকেজে আবার বাকি জিনিস বলা আছে, দুইটা করলে নেবে 120, কি কি করবে সব বলা আছে। আবার পরের এসে বলা আছে এই। সো আপনি সার্ভিস এটা বলেই দেবেন, সেই অনুযায়ী ক্লায়েন্ট যেটা অর্ডার করবে সেই অনুযায়ী আপনাকে সেই সার্ভিস দিতে হবে। আচ্ছা। আর প্রথম অবস্থা ধরেন কি বাজেট কি বলতে ডলার কি কম ডিমান্ড করলে কি ভালো হয় নাকি, না একটা এভারেজ ডিমান্ড করলে ভালো হয় ফাইবারে? এটা আমরা যখন ফাইবারে যাব, কেমন প্রাইস দিবেন কি দিবেন সেটা আমরা বলে দিব গিগ দেওয়ার সময়। আচ্ছা আচ্ছা। আগে কাজ শিখেন ভালোভাবে, তারপরে প্রাইস এমনি নিজেই বুঝতে পারবেন। না এটাই আগে কাজ শিখতে হবে, না এই জানলাম বলতে মানে হঠাৎ করে মনে হলো আজকে যে প্রজেক্ট এটা কতটুকু ডলার। ঠিক আছে। বলেন আর কার কি কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, বিগত বুঝছেন 2টা হোমওয়ার্ক দিতে পারি না বলতে আমি তো সিলেট থেকে ক্লাস করতেছি, এখন তো সিলেটে তো মনে করেন তো কারেন্টে প্রচুর লোডশেডিং বৃষ্টি হয়। এখন এই হোমওয়ার্ক আজকের হোমওয়ার্ক আর বিগত 2টা ক্লাসের হোমওয়ার্ক একসাথে যদি দিয়ে দিই হবে না? দিবেন, আলাদা আলাদা নাম লিখে দিলেই হবে। আচ্ছা। টপিকটা চেঞ্জ করে দিয়ে দেবেন। জি বলেন আর কার কি কোশ্চেন আছে? আফ্রিকা, ক্লাসের মধ্যে ওদের কনভারসেশন চলছে। কেমন? ওকে, আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে। আসসালামু ওকে আলাইকুম। ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।